আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি এবং এই ভিডিওটা এবং এই ক্লাসটা একটা যুগান্তকারী ক্লাস। যুগান্তকারী ক্লাস কেন বলছি? এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা সবার জন্য। যেমন এই ক্লাসটা যারা ক্লাস 8-এ পড়ে তাদের জন্য, যারা 9-এ পড়ে, যারা 10-এ পড়ে, ইভেন যারা এসএসসি 26 তাদের জন্য। মানে 8 থেকে 10 পর্যন্ত ইভেন যারা পরীক্ষা দেবে, এই ক্লাসটা সবার জন্য। এই ক্লাসে আমরা কি কি শিখব? এই ক্লাসে আমরা একটা ফরম্যাট শিখব। বিষয়টা এমন, আমরা এই ক্লাসে জেনারেল ম্যাথের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়টার একটা বেসিক ফরম্যাট শিখব, যার মাধ্যমে আমাদের যারা এসএসসি 26 ব্যাচ এবং যারা এসএসসি 27 ব্যাচ সবারই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবং যারা 8-এ পড়ে তাদেরও কমপ্লিট হয়ে যাবে। কেননা আমরা এইখান থেকে যেটা করব, একদম 8-এর ম্যাথও আছে, 9-10 সবার ম্যাথ আছে, জাস্ট একটা ফরম্যাটের মধ্যে। এখন বিষয়টা হলো, তোমরা যখন অনেকেই আছে যারা অল্প পড়ে ভালো কিছু করতে চাও, অনেকেই আছে যারা ম্যাথ করতে চাও না, যদি একটু শর্টকাট বা ট্রিক্স থাকতো বা অল্প কিছু পড়ে আমরা যদি বোর্ড কোশ্চেনে ভালো করতে পারতাম, তাদের জন্য এই ভিডিওটা। আরও যারা এসএসসি 26 ব্যাচ অর্থাৎ তোমরা যারা টেস্ট পরীক্ষা শেষ, যারা এসএসসি পরীক্ষা দিবা কয়েকদিন পর, তাদের জন্য এই ক্লাসটা এবং তাদের রিভিশনের জন্য এটা কাজে লাগবে। সো দেখো, বোর্ড পরীক্ষায় মূলত আমাদের কয়েকটা অঙ্কই ঘুরে ঘুরে আসে, আর এই অধ্যায়টা অনেক বড়। এই অধ্যায় থেকে অনেকভাবে কোশ্চেন ঘুরায় ঘুরে আসতে পারে। সো আমরা আজকে একটা বেসিক ফরম্যাট দেখব, যে ফরম্যাটটা দেখলে মোটামুটি বোর্ডের কোয়েশ্চেন সবই মোটামুটি তোমরা পারবা, সব টাইপই মোটামুটি এর মধ্যে চলে আসছে। অন্য কিছু কিছু জানতে হয়, সেটা আমরা বাদ দিচ্ছি। মোটামুটি 70% এই একটা ক্লাসে তোমাদের কনফার্ম হয়ে যাবে। আর আমি আবারও বলতেছি, যারা কখনো বীজগণিত করনি, যারা 8-এ তারাও করতে পারবা, 9-10 সবাই করতে পারবে। এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত এবং সবাই এটা বুঝবা ইনশাল্লাহ। ওকে, সো আমি আবার সূত্র দিয়ে করাবো। আমি আগে একটা ক্লাস দিয়েছিলাম যেখানে আমি সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় সেগুলো আমি বলছিলাম। এখন আমি আবার সূত্রগুলো দেখাবো, তবে আগের ক্লাসে আমি অনেকগুলো সূত্র দেখিয়েছি। এই ক্লাসে আমাদের যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো বলবো। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমি সূত্রগুলো একটু মনে করে দিচ্ছি। আমাদের 1 নম্বরে যেটা মনে রাখতে হবে সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। মনে রাখবা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা, মনে রাখলেই হচ্ছে। একটা হলো a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, 2ab। আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। আর 2 নম্বর সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। 3 নম্বর যে সূত্রটা কাজে লাগবে সেটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব, ভিতরে প্লাস বাইরে হবে মাইনাস 3ab ইনটু a প্লাস b। এইবার 4 নম্বরে a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তোমাদের বোর্ড পরীক্ষায় যে সকল প্রশ্ন সেট করে খ এবং গ অর্থাৎ দুইটা 4 মার্কের, তার মধ্যে থেকে মূলত এই 4টা সূত্রই কাজে লাগে। অন্যান্য সূত্র কিসে কাজে লাগে জানো? অন্যান্য সূত্রগুলো কতে কাজে লাগে, এমসিকিউতে কাজে লাগে, এবং এই সব অঙ্ক করতে গেলে অনেক সময় অনেক জিনিস লাগে যেগুলোর জন্য ওই সূত্রগুলো কাজে লাগে। সো আমরা এখন ওর মধ্যে যাব না, আমরা এমনভাবেই আজকে ক্লাসটা সেট করছি যাতে তোমরা সবাই কম বেশি বুঝতে পারো। যে সূত্র কোন সময় মুখস্থ করেনি সেও যেন এটা দেখে বুঝতে পারে, আয়ত্ত করতে পারে। এই ক্লাসটা সবার জন্য, 0 থেকে প্রো সবার জন্য। দেখো, তাহলে আমরা স্কোয়ারের দুটো সূত্র শিখলাম এবং কিউবের দুটো সূত্র শিখলাম। এই সূত্র 4টা মনে রাখতে হবে এবং টানা মুখস্থ রাখতে হবে, কেননা তোমাদের পরীক্ষায় কিন্তু ডিরেক্ট সূত্র আসবে না, অর্থাৎ এ বি আকারে আসবে না। তোমাদের সূত্রে অন্যরকম বিষয় থাকবে, এক্স থাকতে পারে, পি থাকতে পারে, বি, এখানে আমরা বি দেখতেছি, বাট বি ওখানে 1/x 1/p হতে পারে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। সো তোমাদের সূত্রগুলো টানা মুখস্থ রাখতে হবে। যাদের সূত্র মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আর যাদের সূত্র মুখস্থ নেই তাহলে তোমরা আগে সূত্রগুলো মুখস্থ করে তারপর পরের একটু অংশ দেখবা, এর আগে দেখবা না প্লিজ। ওকে, তাহলে আমি আবার সূত্রগুলো মনে করাই দিই। দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এইবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b।
এবং a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম, আমি আবার দেখাই নিলাম। আমি ধরতেছি, আমি মনে করতেছি তোমরা সবাই সূত্রগুলো মুখস্থ, সবাই সূত্রগুলো জানো। এখন আমি কিছু কিছু বেসিক বিষয় বলবো। যেমন ধরো তোমার হাতে মনে করো পি আছে, কি আছে? পি। এটাকে তুমি যদি একবার বর্গ করো তাহলে সেটা হচ্ছে পি স্কোয়ার। তুমি যদি এটাকে আবার বর্গ করো তাহলে এটা হবে আবার স্কোয়ার, তার মানে এটা হবে পি টু দি পাওয়ার 4। বুঝা গেছে? বুঝতে পারতেছো? আবার মনে করো সিমিলারলি তোমার হাতে মনে করো এ আছে, তুমি এটাকে একবার বর্গ করবা তাহলে এটা হবে এ স্কোয়ার। তুমি এটাকে আবার বর্গ করবা তাহলে এটা হবে আবার স্কোয়ার, তার মানে এ টু দি পাওয়ার 4। ভাই এই পাওয়ার 4 আসলে কিভাবে? এটার জন্য তোমাদের সূচক ও লগার দাম, অর্থাৎ এই বইয়েরই চতুর্থ অধ্যায়ের যে অধ্যায়টা তার মধ্যে আসলো আলোচনা আছে। তারপর আমি শর্টকাটে বলি, তোমরা যারা এইটি আছো তারা বুঝবা কি করে। শোনো, মনে রাখবা, এই দেখো এইটাকে বলা হয় বেস, নিচে যেটা থাকে এটাকে বলা হয় বেস বা ভিত্তি। তাহলে এইটাও বেস, তাহলে এইখানে বেস হলো পি বা ভিত্তি হলো পি, এইখানে ভিত্তি হলো এ। এইবার ভিত্তির মাথায় যে থাকে তাকে বলা হবে পাওয়ার বা ঘাত বা সূচক, অনেকগুলো নাম আছে, আমি আপাতত পাওয়ার বলে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে দেখো এই পি এর পাওয়ার 2, আবার এর পাওয়ার, এর আবার মাথায় যত মাথায় থাকবে, মাথায় যারাই থাকবে সবাই পাওয়ার। তাহলে দেখো পি এর পাওয়ার 2 তার পাওয়ার 2, তাহলে এটাও 2 পাওয়ার, এই 2 পাওয়ার। মনে রাখবা পাওয়ারে পাওয়ারে গুণ হয়, কিভাবে আসে না আসে সেটা আমরা যাব না, কারণ আমরা কম্প্যাক্ট ক্লাসের মধ্যে অনেক বড় একটা জিনিস শিখবো আজকে। তাহলে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, দেখো 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4। এবার দেখো এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4, এই যে 2 পাওয়ার 4। এবার আমি আরো কিছু কথা বলবো। দেখো পি স্কয়ার তার তাহলে কি করলাম বলো তো, ফার্স্টে পি ছিল তাকে আমি একবার বর্গ করছি, তাহলে পি স্কয়ার হলো। এইবার আমি এটাকে আর আবার স্কয়ার করব না, এটা আমি কিউব করব। কি করব? কিউব। তাহলে কি আছে বলো তো, পি টু দি পাওয়ার 6। কারণ কি? কারণ কি? কারণ এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে দেখো পি টু দি পাওয়ার 6। এখন এইটা আমি কেন লিখলাম? আমার কি কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে। সেটা হলো আমরা যখন একটা ম্যাথ করব, ম্যাথ করার আগে কিছু জিনিস বুঝতে হবে। যেমন এই দেখো পি স্কয়ার তার মাথায় স্কয়ার, এটার মাধ্যমে একটা জিনিস তোমাকে বুঝাইছি। এখন দেখো রিলেট করো, তোমাকে আমি যতগুলো সূত্র লিখছি একটু আগে, বলো তো কিসের কিসের সূত্র ছিল? আমরা শিখছিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, মোট কথা স্কয়ারের সূত্র। আবার শিখছিলাম আমরা কি বলতো, কিউবের সূত্র। তার মানে আমরা যতগুলো সূত্র জানি তার মধ্যে স্কয়ার আছে, কিউব আছে। তাহলে একটা জিনিস দেখো তো, এইখানে যখন শুধু পি ছিল, তখন এর মধ্যে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাইতো না। বাট যখন সেটা স্কয়ার, তার মানে এইখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা বিষয় আসে। সেটা কি আসে না আসে আমি দেখাবো। এইবার আমি যখন এর মাথায় আবার স্কয়ার দিছি, তার মানে এখানে আবার সূত্র বলবে। তার মানে তোমাকে বুঝতে হবে, যদি কোনো জায়গা পাওয়ার 4 থাকে তাহলে সেখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হতে পারে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হতে পারে। স্কয়ারের সূত্র বসবে দুইবার, স্কয়ারের সূত্র বসবে দুইবার, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কিভাবে কি আসে না আসে আমি সব ডিটেলস দেখব, জাস্ট এখন জানা রাখতেছি। আবার দেখো এটাও সেম, দেখো এটাও স্কয়ার এটাও স্কয়ার, পাওয়ার 4। তার মানে বুঝতে হবে এই ম্যাথটা করতে গেলে তোমাকে স্কয়ারের সূত্র দুইবার ইউজ করতে হবে, এটা তোমাকে জানতে হবে। এইবার দেখো এইখানে পাওয়ার আছে 6, এইখানেও সূত্র ইউজ করতে হবে দুইবার। কয়বার? দুইবার। তবে খেয়াল করো, দুইবার যদি ইউজ করো তাহলে একটা জিনিস খেয়াল করো, ভিতরে আছে স্কয়ার বাইরে আছে কিউব। তার মানে এইখানে তোমাকে একবার স্কয়ারের সূত্র ইউজ করতে হবে, একবার কিউবের সূত্র ইউজ করতে হবে। দেখো এটাকে আমি সিমিলারলি অন্যভাবে করতে পারতাম। দেখো পি কিউব তার মাথায় স্কয়ার, তাহলেও পি টু দি পাওয়ার 6। তার মানে পাওয়ার 6 হলেই একবার স্কয়ারের সূত্র ইউজ করতে হবে, একবার কিউবের সূত্র ইউজ করতে হবে। বোঝা গেছে? এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে যে যখন পাওয়ার 4 তার মানে দুইবার সূত্র ইউজ করতে হবে এবং দুইটা স্কয়ার সূত্র, এবং যখন পাওয়ার 6 তখন দুইবার সূত্র ইউজ করতে হবে, একবার প্লাসের মানে স্কয়ারের সূত্র, একবার কিউবের সূত্র। এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। এখন দেখো আমি তোমাকে এখন আরেকটা বিষয় আসে, যেহেতু আমরা কম্প্যাক্ট ওয়েতে খুব ভালোভাবে ইফেক্টিভলি ক্লাসগুলো করব, তাহলে বেশ কিছু বিষয় উদাহরণের মাধ্যমে মনে রাখতে হবে। কেননা এই অঙ্কগুলো আসলে যত সহজ এসএসসি 26 ব্যাচের জন্য, এই ক্লাসটা বোঝা তত সহজ না ক্লাস 8-এর জন্য, বা যারা ক্লাস 9-এ বা যারা 10-এ উঠছে তাদের জন্য এত সহজ না। এই কারণে আমি সবার কথা চিন্তা করে আমি যতটা সম্ভব সবার বোঝার জন্য এইভাবে করতেছি। এখন দেখো তাহলে আমরা কি বুঝলাম,
যে কোনো জায়গায় পাওয়ার 4 থাকলে আমার দুইবার সূত্র ইউজ হবে এবং দুইবারই স্কোয়ারের সূত্র ইউজ হবে। যদি পাওয়ার থাকে 6 তাহলেও দুইবার সূত্র ইউজ হবে, একবার স্কোয়ারের সূত্র একবার কিউবের সূত্র। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এখন একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো আমাদের অঙ্কগুলো চেহারা কেমন হয়। আমি তোমার একটু দেখাই কিভাবে চেহারা, আমরা সব ডিটেলসে করবো, আমি একটু জাস্ট দেখাচ্ছি। মনে করো অঙ্কগুলো এরকম হয়, দেখো p⁴ প্লাস 1/p⁴ এর মান চাই, বা p⁴ মাইনাস 1/p⁴ এর মান চাই। এরকম অঙ্কগুলো আসে, আমরা দেখবো ডিটেলসে দেখবো, এরকম মানগুলো চাই। তাহলে দেখো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই ধরনের যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো একটু মনে রাখতে হবে, একটা যদি পি হয়, কি বলছি, একটা যদি পি হয় অন্যটা হবে 1/p, কি হবে 1/p। একটা যদি এক্স হয় অন্যটা হবে 1/x, কি হবে 1/x। একটা যদি কিউ হয়, একটা যদি কিউ হয় অন্যটা হবে 1/q। এতটুকু তোমার মাথায় রাখতে হবে, কারণ এইগুলো নিয়ে কোয়েশ্চেন আসে। একটা যদি এ হয় আর একটা হবে 1/a, একটা যদি বি হয় আর একটা হবে 1/b। উপরে 2 ও থাকতে পারে, বেশিরভাগ মানে এটা খুব কম আসছে, এখানে আমি দেখাবো না। 1/p, একটা x থাকলে 1 একটা 1/x, ঠিক আছে। এখন আমি তোমাকে একটা জিনিস খুব ভালোভাবে বোঝাচ্ছি, দেখো, এবং এটা মনে রাখতে হবে, এটা মুখস্থের মতো রাখতে হবে। দেখো এইটা মনে করো তুমি, x কে মনে করো তুমি, আর 1/x কে মনে করবা তোমার বন্ধু, এবং সে তোমার ক্লোজ বন্ধু। ওকে, এখন আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো না জানলে, যেগুলো না জানার কারণে আসলে সবাই পায় কি অঙ্কগুলো ভয় পায়। যেমন আজকে তোমাকে আমি যতগুলো অঙ্ক করাবো, অঙ্কগুলো দেখার পরে তুমি যে ক্লাস 8-এ পড়ে সেও দেখবে কি 9-10-এর বই খোলার পরে সেও দেখবে যে 20টা বোর্ড সিকিউ থাকলে তার মধ্যে 14-15টা সে পারতেছে, কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এক্স হলো তুমি, 1/x হলো তোমার বন্ধু। এখন একটা জিনিস মনে রাখবা, আমি আজকে যে টাইপটা করাবো এটা একটা টাইপ ভিত্তিক একটা ম্যাথ, ঠিক আছে। সেই টাইপটা আমি দেখাবো কোন সময় এই সূত্র কি ইউজ করতে হবে। যখন আমি তোমাকে এই টাইপের কোনো কিছু দিব তখন মনে রাখবা এক্স হলে তুমি আর 1/x হলো তোমার বন্ধু। এখানে এক্স এর জায়গায় পি কিউ যে কোনো কিছু হতে পারে। ওকে, এখন মনে রাখবা তুমি যদি এরকম একটা অঙ্ক তোমার হাতে দিয়ে দিল, মনে করো তোমার হাতে এটা দিয়ে দিল p⁴ প্লাস 1/p⁴, মনে করো এই অঙ্কটা দিয়ে দিল, এটার মান নির্ণয় করতে বলতে পারে, অথবা বাম পক্ষ মানে এটা সমান ডান পক্ষ প্রমাণ করতে বলতে পারে, দেখাতে বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। তুমি এই প্রশ্নটা বা এই লাইনে হাত দিতে হলে, এই জায়গা যদি খাতায় তুলতে হয়, তাহলে তোমার দুইটা জিনিসের অনুমতি নেওয়া লাগবে, বা একটা জিনিসের অনুমতি নেওয়া লাগবে। যেমন এই ম্যাথটা করতে হলে তোমাকে অবশ্যই p+1/p এর মান জানা থাকা লাগবে। তুমি যদি p+1/p এর মান জানো তাহলে তুমি এই অঙ্কটা পাতায় পরবর্তীতে অঙ্ক করতে পারবা। রিমাইন্ড, তুমি এই অঙ্কটায় তখনই হাত দিতে পারবা, বা এই লাইনে তখনই হাত দিতে পারবা যখন তোমার হাতে p+1/p এর মান দেওয়া থাকবে বা বের করে নিতে হবে, তোমার হাতে এটা থাকা লাগবে, এটা মূল কথা। বোঝা গেছে? এখন এটা কোশ্চেনে দেওয়াও থাকতে পারে, আমাদের বের করে নেওয়াও লাগতে পারে। মূলত দেওয়া থাকে না, দেওয়া থাকলে সেটা 2 মার্কের জন্য কতে আসতে পারে, কিন্তু না না দেওয়া থাকে কিভাবে কি বের করতে না করতে সেটা আমরা দেখব। এখন এই যে আমি তোমাকে একটা জিনিস বলছিলাম, এই ম্যাথটা করতে হলে তোমাকে এইটার মান জানা লাগবে। এখন দেখো তো এই পিটা কে ছিল, পিটা তুমি ছিল না, এখানে আমি এক্স দিয়ে প্রকাশ করছি, এখানে পি দিয়ে প্রকাশ করছি, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই পিটা হলো তুমি আর 1/p হলো তোমার বন্ধু। এইবার একটা কথা মনে রাখো, এই টাইপের বা যতগুলো অঙ্ক করতে গেলে তুমি আগে তুমি আর তোমার বন্ধুর যোগফল অথবা তুমি আর তোমার বন্ধুর বিয়োগফল জানা থাকা লাগবে। দেখো এটা তুমি, এটা তোমার বন্ধু, এদের যোগফল, অথবা এটা তুমি, এটা তোমার বন্ধু, তাদের মধ্যে বিয়োগফল, এটা জানা থাকতে হবে। এখন কোন সময় তুমি আর তোমার বন্ধুর যোগফল জানা থাকা লাগবে, কোন সময় তুমি আর তোমার বন্ধুর বিয়োগফল জানা থাকা লাগবে, সেটা আমি এখন একটা শর্টকাটের মাধ্যমে তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে। দেখো মনে করো একটা আমি দুইটা উদাহরণ দেবো। দেখো p⁴ প্লাস 1/p⁴, p⁴ মাইনাস 1/p⁴ আছে।
তুমি করবা কি জানো, তোমার প্রথম কথা হলো এই টাইপের অঙ্ক করতে গেলে তুমি পাওয়ার দেখছো 4, আলহামদুলিল্লাহ, তাও দেখা লাগবে না। তুমি দেখো, তুমি দেখছো কি এর মধ্যে ভগ্নাংশ আছে, কি আছে, ভগ্নাংশ। ভগ্নাংশ তো বুঝতো, একটা দাগ দেবে, উপরে কিছু থাকবে, নিচে কিছুটা থাকবে, এটা কিন্তু জিরো না, মানে কিছুটা থাকবে কিছুটা থাকবে, তাহলে ভগ্নাংশ। যদি দেখো ভগ্নাংশ, তুমি মাঝের চিহ্নের দিকে তাকাবা। মাঝের চিহ্ন কি আছে বলো তো, প্লাস। আলহামদুলিল্লাহ, আমি আমার সাইন পেয়ে গেছি। তুমি মাঝের চিহ্নের দিকে তাকাবা, মাঝের কি আছে বলো তো, মাইনাস। তাহলে এই টাইপের ম্যাথ করতে গেলে ভিতরে প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে। তোমার মাথায় জাস্ট থাকবে প্লাস থাকলে আমার কি লাগবে, মাইনাস থাকলে আমার কি লাগবে। এতটুকু জানা থাকলে তুমি অঙ্কে ঢুকতে পারবে। দেখো, যদি ভিতরে প্লাস থাকে তাহলে আমার দুই বন্ধু, মানে তুমি আর তোমার বন্ধুর যোগফল লাগবে, প্লাস আছে তাহলে প্লাস। আর যদি মাইনাস থাকে তাহলে তুমি আর বন্ধু যোগও লাগবে, আর তুমি তোমার বন্ধু বিয়োগও লাগবে। দ্যাট মিনস তুমি মানে এক্স, বন্ধু মানে 1/x, প্লাস মানে এই যে প্লাস। তুমি মানে এক্স, বন্ধু মানে 1/x মাইনাস, তুমি মানে এক্স, বন্ধু মানে 1/x প্লাস। বুঝা গেছে? এতটুকু মনে রাখতে পারবা কিনা? তাহলে দেখো কোয়েশ্চেনে কিভাবে আসে না সব দেখাবো আমি, কিভাবে কোয়েশ্চেন আসে, কি কি লাগবে না লাগবে আমি ডিটেলস বলবো। তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে শুনো, এবং আমি তোমাদের বলবো তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ দেখার পরে তোমরা একটা অন্যরকম একটা ভাইব পাবা যে ম্যাথের মধ্যে আসলে অনেক কিছু শেখা যায়, ঠিক আছে, এবং শর্টকাটের মাধ্যমে অনেক কিছু আয়ত্ত করা যায়। যে অধ্যায়টা আমরা শিখি মাসকে মাস ধরে বা সপ্তাহের পর সপ্তাহ ধরে, সেই অধ্যায়টা আমরা একটা ক্লাসের মাধ্যমে হয়তো বা দেড় ঘন্টা এর মধ্যেই ইনশাল্লাহ আমরা অনেকখানি কভার করে ফেলবো। ওকে, তাহলে দেখো আমি কি বললাম, যখনই তোমাদের ম্যাথটা দিবে একটা ভগ্নাংশ থাকবে, কি থাকবে, একটা ভগ্নাংশ। এই দেখো একটা ভগ্নাংশ, এটা সম্পূর্ণটা মিলে একটা ভগ্নাংশ হতে পারে, সেটা আমি দেখাবো। তুমি দেখবা ভেতরে চিহ্নটা কি আছে, যদি ভিতরে চিহ্ন থাকে প্লাস, তাহলে মনে রাখবে একটা হলো তুমি, একটা হলো তোমার বন্ধু, তাহলে বন্ধু দুটোর যোগফল। তুমি ছিল এক্স, তোমার বন্ধু ছিল 1/x, এক্স প্লাস 1/x এর মান জানা থাকা লাগবে, তাহলে তুমি অঙ্কে ঢুকতে পারবা, মানে এই জায়গায় ঢুকতে পারবা, এতে হাত দিতে পারবা, এর আগে তুমি হাত দিতে পারবা। বোঝা গেছে? তুমি যখন এই ম্যাথটা করবা তখন তুমি দেখবা ভিতরে মাইনাস আছে, তার মানে তুমি আর তোমার বন্ধুর যোগফল লাগবে, তুমি আর তোমার বন্ধুর বিয়োগফল লাগবে। মানে এক্স তো তুমি, 1/x তোমার বন্ধু, তুমি আর তোমার বন্ধুর যোগফল, তুমি আর তোমার বন্ধুর বিয়োগফল। যদি কিউবের সূত্র হয় তখন যোগফলটা লাগে না, সেটা আমরা মধ্যে আমরা যাবো না, সেটার মধ্যে আমরা যাবো না, লাগলে আমরা এক লাইন এক্সট্রা করবো। এটা বোঝারও দরকার নেই, মাথায় নেওয়ার দরকার নেই। তুমি জাস্ট এতটুকু মনে রাখো, প্লাস থাকলে x প্লাস 1/x, মাইনাস থাকলে x প্লাস 1/x লাগবে, x মাইনাস 1/x মান লাগবে। যদি জানা থাকে আলহামদুলিল্লাহ আমি ম্যাথে ঢুকতে পারবো, আর না জানা থাকলে বের করে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু অঙ্কের মধ্যে ঢুকবো, আস্তে আস্তে ঢুকবো। দেখো আমি একটা প্রশ্ন লিখবো, এই প্রশ্নের মধ্যে সবকিছু আছে। হ্যাঁ, যদি x ইকুয়াল √3 প্লাস √2 হয়, তবে এক নম্বর প্রশ্ন 1/x এর মান কত, 2 নম্বর প্রশ্ন x প্লাস 1/x এর মান কত, 3 নম্বর প্রশ্ন x মাইনাস 1/x এর মান কত, 4 নম্বর প্রশ্ন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, 5 নম্বর প্রশ্ন x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান কত, 6 নম্বর প্রশ্ন x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত, 7 নম্বর প্রশ্ন x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত, 8 নম্বর কোশ্চেন x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান কত, 9 নম্বর প্রশ্ন x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6 এর মান কত, এবং লাস্ট আরেকটা টাইপ আছে, সেটা হলো x টু দি পাওয়ার 5 এর ম্যাথ। আপাতত এই 9টা ম্যাথ যদি তুমি পারো, আমি তোমাদেরকে এখন ধরে ধরে বুঝাবো। আগের যেইগুলো, এখন এইগুলো বুঝতে হলে একটু আগে যে কথাগুলো বলছি সবগুলো কথা তোমাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আমি এক্স কে লিখছিলাম তুমি, আর 1/x কে লিখছিলাম তোমার বন্ধু, সেটা তোমার খাতায় নোট থাকতে হবে, স্পষ্টভাবে থাকতে হবে। নোট না থাকলে তুমি এগুলো পারবে না। আমি বোর্ডে যতগুলো কথা লিখবো সবগুলো তুমি লিখবে। দেখো তাহলে একটা প্রশ্ন একটু পড়ি, যদি x ইকুয়াল √3 প্লাস √2 হয়, তবে 1/x এর মান নির্ণয় করতে বলছে, x প্লাস 1/x, x মাইনাস 1/x, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার,
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স। এখন এই ম্যাথগুলো করতে হলে আমি তোমাকে একটা জিনিস বলি, 1 থেকে 3 এইটা আসলে ম্যাথ না, এইটা হলো ওই বড় বড় যে ম্যাথগুলো তার স্টেপ। তুমি চাইলে এই প্রশ্নটা যদি তুমি মুখস্থ করো, এইখান থেকে এই পর্যন্ত তুমি মুখস্থ করো পরাপর, যেমন দেওয়া আছে এক্স, তারপর ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তুমি যদি পরাপর মুখস্থ করো তাহলে তুমি প্রত্যেকটা ম্যাথ পারবা। সেটা আমি দেখাবো, এখানে আমি কোশ্চেন আকারে রাখছি। তাহলে এবার একটা জিনিস একটু রিলেট করো, একটু আমি যে গল্পগুলো বলছিলাম না সেটা একটু সম্পর্ক করো। দেখো এক্স এর মান দেওয়া আছে, তাহলে বলো তো এক্স কে ছিল? এক্স কে ছিল? এক্স কিন্তু তুমি ছিলা। পরে 1 নম্বর কোশ্চেনে বলছে 1 বাই এক্স এর মান নির্ণয় করতে। বলো তো 1 বাই এক্স কে? তোমার বন্ধু না? তাহলে প্রথম প্রশ্ন করছে তোমার বন্ধুর মান নির্ণয় করতে। এবার 3 নম্বরে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স তো আমি, ওয়ান বাই এক্স আমার বন্ধু, মাঝখানে যোগ, তাহলে আমি আমার বন্ধুর যোগফল চাইছে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে দেখো এক্স তো আমি, ওয়ান বাই এক্স আমার বন্ধু, মাইনাস আছে মানে আমি আমার বন্ধুর বিয়োগফল চাইছি। এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই অঙ্কে ঢুকতে গেলে এই দুইটার মানে একটা জানা লাগবে। এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা জানতে হলে এইটা আর এটা দুইটা এইটা এটা দুইটা জানতে হবে। এইটা করতে হলে এইটা এটা জানা লাগবে, এইটা করতে হলে এইটা এটা জানা লাগবে, মানে 4 থেকে 9 পর্যন্ত মূলত অঙ্ক। এইগুলো করতে হলে আমাদের এইটা আর এইটা দুইটাও লাগতে পারে, যে কোনো একটাও লাগতে পারে। কিভাবে লাগবে, কিভাবে ইউজ করব, সব আমি তোমাকে বলবো। তার আগে আমি আবার একটু রিমাইন্ড করাই দিই, একটু বলো তো তুমি, একটা কথা বলছিলাম না, যদি পাওয়ার 4 থাকে তাহলে কয়বার সূত্র ইউজ হবে? দুইবার। কি কি? দুইবার স্কোয়ার সূত্র। কারণ কি আমরা দেখছি কি, এই হলো আমি, মাথা স্কোয়ার মানে আমি স্কোয়ার, তার মাথা স্কোয়ার মানে আমি টু দি পাওয়ার 4, যেটা এটাকে আমি হিসেবে কল্পনা করছি। তার মানে এখানে স্কোয়ারের সূত্র দুইবার। এইবার আমি যদি বলি পাওয়ার 6, তার মানে কি একবার স্কোয়ারের সূত্র, একবার কিউবের সূত্র। এই জিনিসগুলো তোমার বুঝতে হবে, অঙ্ক দেখে বুঝতে হবে যে না এখানে দুইবার সূত্র ইউজ হবে, দুইবার স্কোয়ার, এখানে দুইবার সূত্র ইউজ হবে, দুইবারই মানে একবার কি স্কোয়ার একবার কিউব, এগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে। সো আমি একদম কিছু বেসিক আলোচনা করছি, এবার আমরা অঙ্কে ঢুকি। 1 নম্বরটা আমি করবো। ওকে, 1 নম্বরটা কি বলছে বলো তো? তোমার মান দেওয়া আছে, আমি লিখলাম গিভেন, দেওয়া আছে লিখবো না, গিভেন x ইকুয়াল টু √3 প্লাস √2। আমি তোমাকে বলি এই যে 1 নম্বরটা 1 বাই এক্স, এটা কিন্তু একটা মেথড, এটা একটা প্রসেস কিভাবে 1 বাই এক্স এর মান বের করতে হয় দেখো, এবং এটা জেনে রাখতে হবে। ঠিক আছে, দেখো তোমার কাছে চাইছে 1 বাই এক্স এর মান, তাহলে আমি লিখলাম 1 বাই এক্স, আমার কাছে 1 বাই এক্স এর মান চাইছে, তাহলে আমি বরাবরটা দাগ দিলাম, উপরে 1 আছে লিখলাম 1, নিচে x আছে এই নিচে x লিখবো, কিন্তু x এর তো একটা মান দেওয়া আছে, দেখো এই যে মান √3 প্লাস √2, তাহলে দেখো আমি √3 প্লাস √2 লিখলাম। প্রথমে আমি সম্মান দেখি আমি জাস্ট মানটা বসাই দিছি। এইবার আমি এই বরাবরটা সমান দাগ দিব, এইবার আমি দাগ দিব মাঝখান বরাবর, দাগটা একটু বড় হবে, একটু বড় হবে। উপরে 1 আছে আমি লিখলাম 1, নিচে যা আছে তাই আমি লিখে ফেললাম √3 প্লাস √2, লিখছি না? এটা কিন্তু মনে রাখতে হবে, প্রসেসটা সবসময় সব ম্যাথের ক্ষেত্রে সেম। এবার আমি এটাকে একটু আদর করে ব্র্যাকেট দিব, পাশে নিচে আমি আরেকটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর এখানে যা আছে তাই লিখে ফেলবো √3 আর √2, শুধু মাঝখানের চিহ্নটা দিব না, মাঝখানের চিহ্নটা খেয়াল করো, মাঝখানের চিহ্নটা দেওয়ার আগে দেখো একই জিনিস আমি কি করছি বলো তো, একই জিনিস করছি, এই যে √3 প্লাস √2, এইখানে √3 আর √2 লিখছি, কিন্তু ভিতরে চিহ্নটা দিই, চিহ্নটা দিতে হলে তোমাকে বুঝতে হবে। দেখো এই চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে সেটা বলে দেবে তোমার এই যে আগেরটা। এখানে কি আছে বলো তো, প্লাস আছে না, তাহলে তুমি মাইনাস দিবা, এইখানে যদি মাইনাস থাকতো তাহলে তুমি এখানে প্লাস দিতা। বিষয়টা বোঝা গেছে? মানে এইখানে যেটা থাকবে তার ভিন্ন চিহ্ন দেবো, প্লাস থাকলে মাইনাস দেবো, মাইনাস থাকলে প্লাস দেবো। এখন তুমি আমার একটা জিনিস বলো, অঙ্কের একটা নিয়ম আছে, নিয়ম কি জানো? মনে করো তুমি একটা 4তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে আসো, তোমার হাতে একটা মার্কার আছে, এবার তোমার হাতে যে মার্কারটা, এই মার্কারটা নিয়ে তুমি নিচে নামবা, একদম নিচের ফ্লোরে নামবা। তোমার নামার সময় আমি একটা শর্ত দিয়ে দিলাম, কি শর্ত জানো? শর্তটা হলো তুমি যে মার্কারটা নিয়ে যাচ্ছ, সব সময় তুমি যত নিচে নামো না কেন, মার্কারটার যে সাইজটা বা যে উপাদানগুলো,
এগুলো কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ, এখন আমরা আমি 4 তলায় আছি, 4 তলায় আমার হাতে মার্কারটাই। এইবার আমি এক লাফ দিয়ে 3 তলায় নামলাম। 3 তলায় নামার পর আমি করলাম কি জানো, আমি এটা খুলে ফেললাম, এই যে মার্কারটা খুলে ফেললাম। খুলে ফেলার পরে এবার আমি আবার লাফ দিয়ে দোতলায় আসলাম। দোতলায় আসার পরে মনে করো এই যে জাস্ট মার্কারটা নিয়ে আসলাম। এখন আমি কোথায় বলো তো, 2 তলায়। এখন আমার একটু বলো তো মার্কারটা কি, মানে আমার কি ওই সেই স্যারের কথা বা যে আমাকে কমান্ডটা দিছিল সেই কমান্ডটা মানা হয়েছে? কমান্ডটা মানা হয়নি, কেননা এই যে মুখটি এটা কিন্তু আমরা উপরে রেখে আসছি, তাহলে এটা হয়নি। এটা তখন সঠিক হবে যখন আমি এই যে দোতলায় এই দুটা নিয়ে আসবো, তাই না? এখন দেখো এই আমাদের সেই উপরতলা, এইখান থেকে আমি নিচতলা আনতেছি। দেখো এটা যদি আমি ঢেকে ধরি তাহলে এই যে এইটা ঠিক আছে। এখন আমি এতটুকু জোর করে গুণ করছি নিচে, তাহলে এইখানে আমি একটা পাপ করছি। এই পাপটাকে আমাকে খণ্ডন করতে হবে। এই পাপটাকে আমাকে খণ্ডন করতে হবে। কিভাবে খণ্ডন করবো? এই সেম জিনিসটা আমি উপরে গুণ করে দেবো। দেখো √3 মাইনাস √2। আশা করি এত তোমরা বুঝছো। আমি একটু টাইম নিয়ে বুঝাবো, কেননা এখানে তোমার জাস্ট এসএসসি 26-27 তাই না, এখানে এই যে ক্লাসে অনেক আছে, এটা বুঝতে হবে। ইভেন এই যে এই অঙ্কগুলো, এই 1/x এই অঙ্কগুলো আগে এইটে ছিল না, কিন্তু দেখ এই আমি এইবার বৃত্তি পরীক্ষা দেখলাম, এইটার বৃত্তি পরীক্ষায় তার মধ্যে দেখলাম যে মডেল টেস্টে এই যে অঙ্কটা আসছিল, এই কারণে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা এইটার জন্য প্রযোজ্য। তাহলে দেখো এখন আমি এই জিনিসটা যখন গুণ করলাম, সাইডে আমার নোট দিতে হবে। কি নোট দিতে হবে? দেখো এটা হলো লব, ভগ্নাংশের উপরে যে থাকে তাকে বলা হয় লব, আর ভগ্নাংশের নিচে যে থাকে তাকে বলা হয় হর। তাহলে এখানে আমি কি করছি বলো তো, লব ও হরকে একটা জিনিস দ্বারা গুণ করছি, সেটা হলো এই যে এই জিনিসটা। ব্র্যাকেট ইউজ করা অবশ্যই, √2 মাইনাস √3 দ্বারা গুণ করছি। আর তাহলে দেখো পরের লাইনে আমি আবার দাগটা দিয়ে দেবো। দাগের উপরে কোনো সমস্যা না। দেখো এইটার সাথে 1 যদি গুণ হয়ে যায় তাহলে এইটাই থেকে যায়। তুমি মনে রাখবা, দুনিয়ার সাথে যদি 1 গুণ হয় তাহলে দুনিয়া থাকে, তোমার সাথে যদি 1 গুণ হয় তাহলে তুমিই থাকবা। বোঝা গেছে? তাহলে কোনো কিছুর সাথে 1 গুণ হলে আলটিমেটলি সেইটাই হয়। তাহলে দেখো, তাহলে উপরে √3 মাইনাস √2 রয়ে গেল। নিচে আমি একটা কাজ করব। কি কাজ করবো জানো? নিচে আমি যেটা করবো, দেখো এই √3 এটাকে ধরবো আমি a, আর √2 এটাকে ধরবো আমি b। মাঝখানে গেছে তো প্লাস আছে, দিলাম প্লাস। এইবার দেখো তাহলে আমি এটাকে দেখো, এই √3 তাহলে কি ধরবো, এটা a, এই √2 তাহলে এটা কি বলতো, এখানে তো b ধরছি, তো মানে এটাও b, ভিতরে গেছে মাইনাস, দিলাম মাইনাস। এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, আমরা যখন এই ক্লাসের শুরুতেই একটা জিনিস দেখছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। সেটা না লাগে? দেখো তো, a প্লাস b ইনটু a মাইনাস b এই ফরম্যাটে আছে, তাহলে কি আমি বলতে পারি এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র? পারি কিনা? আরেকটা জিনিস মনে রাখবা, যে সূত্রে a b সরাসরি থাকে না। তুমি মুখে উচ্চারণ করবা এ বি, লিখবা যেইটাকে এ ধরতেছো সেইটা, লিখবা যেইটাকে বি ধরতেছো সেইটা। তবে অবশ্যই মুখে আমি তোমাকে যখন বলতেছি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতেছি, আমি দেখবা যে এখানে যখন সূত্র বসাবো, অ্যাপ্লাই করব, মুখে বলবো a স্কয়ার, লিখবো √3 তার স্কয়ার, মুখে বলবো b স্কয়ার, লিখবো √2 তার স্কয়ার। আলটিমেটলি আমি কি বলতে যাচ্ছি? আমি বলতে চাচ্ছি সূত্র বলবা যেটা শিখছো, যেটা মুখস্থ করছো ওইটা, বাট খাতায় লিখবা যেটাকে তুমি ধরছো, মনে মনে যেটাকে এ ধরছো সেইটা। আশা করি বোঝাতে পারছি। তো কখনোই তুমি এই যে √3 স্কয়ার বলবা না, √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার এরকম বলবা না, লিখবা এটা, বাট বলবা a স্কয়ার মাইনাস b স্কয়ার। বোঝা গেছে? তাহলে দেখো এইটা হলো a প্লাস b, a মাইনাস b, তাহলে আমি এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এতটুকু পারমিশন আমি পাইছি কিনা? আর তোমরা যেটা আশা করছি তোমরা সূত্র সব মুখস্থ করছো। সূত্র মুখস্থ না করে ভুলে অঙ্ক করতে এসো না, ব্যথা লেগে যাবে। কেননা আমি অনেক কিছু শেখানোর কথা ছিল, অনেক কিছু 3.1 3.2 কোনো কিছু না শিখিয়ে একদম এক লাফ দিয়ে আমরা এই অঙ্কগুলো করতে আসতেছি। তাহলে একটু যতটুকু ইনস্ট্রাকশন দিচ্ছি ততটুকু মেনে চলো, তাহলেই হবে। তাহলে এবার দেখো আমি বলছি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা বসাতে পারতে হবে তোমার।
তাহলে দেখো এতটুকু বোঝা গেছে কিনা, বোঝা গেছে? তাহলে এবার দেখো উপরে যাচ্ছে তাই আমি লিখে দেবো, উপরে √3 মাইনাস √2 আছে, নিচে দেখো √3 তার স্কয়ার, তুমি এটাকে ক্যালকুলেটরে চাপতে পারো অথবা এভাবে মনে রাখতে পারো। দেখো স্কয়ার আর রুট কাটাকাটি যায়, স্কয়ার রুট কাটাকাটি যায়, এর ব্যাখ্যা আছে, চতুর্থাংশের ব্যাখ্যা আছে, কেননা রুট মানে হলো পাওয়ার হাফ, আর তখন হাফ আর 2 গুণ হয়ে যায় 1 হয়ে যায়, সেটা আমরা মধ্যে যাবো না। স্কয়ার রুটে কাটাকাটি যায়, তাহলে এইখানে থাকবে 3 মাইনাসে সে দিলাম মাইনাস, এইখানে স্কয়ার রুট কাটাকাটি হয়ে যাবে 2, তুমি জানো ক্যালকুলেটরে চাপবা, তবে অবশ্যই ব্র্যাকেটটা ইউজ করবে, ওকে? তাহলে এবার দেখো, তাহলে নিচে কি থাকবে দেখো √3 মাইনাস √2, আর নিচে 3 থেকে 2 বিয়োগ করলে 1। তোমরা মনে রাখবা ভগ্নাংশে নিচের অঙ্কের কোনো ভ্যালু নেই, তাহলে আমি বলতে পারি √3 মাইনাস √2। তাহলে এইটা কারণ বলো তো, অতএব 1/x সমান সমান √3 মাইনাস √2। তাহলে দেখো 1 নম্বরের সমাধান আমরা পেয়ে গেছি। 1 নম্বরটা আমি একটু টাইম নিয়ে বোঝাচ্ছি, কারণ কি তোমাদের পরীক্ষায় আসবে এই যে 4 5 6 7 8 9, এই 4 5 আসলে আসে না, এই 6 7 মানে লাস্টের এইখান থেকে পরীক্ষা মূলত আসবে। এখন এইগুলো করতে হলে ডিরেক্ট এর আর এর মান দেওয়া থাকে না। আমি তোমায় বলছিলাম না যে এই অঙ্কগুলো করতে গেলে তুমি আর তোমার বন্ধুর যোগফল নাহলে বিয়োগফল লাগবে। এখন তুমি আর তোমার বন্ধুর যোগফল যদি বের করতে হয়, পরীক্ষার উদ্দীপকে দেওয়া থাকবে তোমার মান, তাহলে তুমি বুঝতেছো যে আমার এই অঙ্কটা ঢুকতে হলে আমার আর আমার বন্ধুর যোগফল লাগবে। এখন দেওয়া তো আছে আমার মান, আমার বন্ধুর মান তো দেওয়া নাই, তাহলে বন্ধুর মান বের করতে হবে, তারপর আমি আর আমার বন্ধু যোগ করতে হবে। যদি বিয়োগ করা লাগে তাহলে আমি আর আমার বন্ধু বিয়োগ করতে হবে। তাহলে আমার মান দেওয়া থাকলে আমার বন্ধুর মান মানে 1/x এর মান এটা বের করতে পারাটা জরুরি, কারণ এটা ফার্স্ট স্টেপ, আর ফার্স্ট স্টেপ বোর মানে তুমি এইসব কিছুই পারবা না। এই কারণে আমি এটা সময় নিয়ে বোঝাই। তাহলে আবার একটু রিপিট করি, তাহলে x এর মান দেওয়া আছে, এইটা 1/x এর মান বের করতে চাইছে, তোমার পরীক্ষা হলে এইসব কোনো কিছু থাকবে না, এটা জাস্ট স্টেপ, বাট আমি যেহেতু এটা ফরম্যাট শেখাচ্ছি এই কারণে আমি বোঝাচ্ছি। তাহলে x 1/x সমান দেব, উপরে 1 উপরে 1 রাখলাম, x এর মানটা বসাই দিলাম, একটা সমান দিলাম, মাঝখানে দাগ দিলাম, দাগটা একটু বড় করে দিলাম, উপরে 1 ছিল, নিচে যেটা ছিল সেটা দিলাম। নিচে আমি জোর করে এই জিনিসটা গুণ করছি, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিয়ে গুণ করতাম। এই জিনিসটা যদি আমি জোর করে গুণ করছি, তার মানে আমি একটা পাপ করছি, এই পাপটা খণ্ডন করার জন্য আমার উপরেও সেম জিনিস গুণ করতে হবে, সেম জিনিস গুণ করলাম। সাইড নোট দেবো লব হরকে, যে জিনিসটা দ্বারা গুণ করছি ব্র্যাকেট সহ দ্বারা গুণ করে। এইবার আমি দাগ দিব, উপরে অনেক সাথে কোনো কিছু গুণ করলে উপরেটা উপরে বসাই দিব, উপর নিয়ে কোনো ঝামেলা নেই। দেখবা এই অঙ্কে দেখো প্রত্যেক লাইনে উপর নিয়ে কোনো ঝামেলা নেই, নিচে নিয়ে ঝামেলা। দেখো নিচে আমি এইটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এইবার আমি দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাইছি। আমি তোমাকে আবারও বলছি সূত্র বলবো এ, লিখবো যেটা ধরছি সেটা। আমি বলছি a স্কোয়ার, কিন্তু আমি এই তো ধরছিলাম এই যে √3 কে, এই কারণে আমি a স্কোয়ার লিখছি। আচ্ছা তোমরা কিন্তু পরীক্ষায় ভুলে এই যে এগুলো লিখবে না, কিন্তু এগুলো লিখবে না কিন্তু, ওকে? এগুলো আমি বোঝানোর জন্য দিছি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে যা ছিল তাই লিখে দিলাম, এইটাকে স্কোয়ার করলে হবে 3 মাইনাস এটাকে স্কোয়ার করলে হবে 2, এই যে 3 বিয়োগ 2 করলে হবে 1, নিচের আর কোনো ভ্যালু নাই, এই যে √3 মাইনাস √2, এটা হলো 1/x। তাহলে এখানে আমি একটু সংক্ষেপে লিখে রাখি 1/x এর মানটা কি বলতো। 1/x এর মান হলো গিয়া তাহলে এখানে 1/x এর মান √3 মাইনাস √2, 1/x এর মান। এখন আমি একটা কথা বলি, দেখো এইখান থেকে একটা শর্টকাট অনেক সময় এমসিকিউতে আসে, সেক্ষেত্রে পার্থক্যটা জানতে হবে। অনেক সময় 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো সেখানে আসে, এটা যে খেয়াল করে দেখো তো, x এর মান যা 1/x এর মান তাই, একটা চেঞ্জ কি বলতো, √3 প্লাস √2, তাহলে এখানে √3 মাইনাস √2, জাস্ট ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। দেখো আমি একটা কোশ্চেন করি, দেখো মনে করো আমি বললাম কি p এর মান √2 প্লাস 1, আমি তোমায় বললাম তুমি 1/p এর মান কত, 1/p। যারা বুদ্ধিমান, অনেক প্রশ্ন যদি 2 মার্কের জন্য দেয় তাহলে তো করে নিতে হবে, এমসিকিউ দিলে কি করবা বলো তো, এরকম করে করে বের করবা? আরে না, √2 মাইনাস 1 প্লাস মাইনাস। আবার মনে করো কোন জায়গায় দেওয়া আছে a এর মান √7 মাইনাস √6, তাহলে 1/a এর মান হবে √7 প্লাস √6। এখানে একটা শর্টকাট শিখে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে? এখন দেখো আমি আবার একটু আলোচনা করি। দেওয়া ছিল তোমার মান, ফার্স্ট চাইছে তোমার বন্ধুর মান, বের করলাম আমি আমার বন্ধুর মান। 2 নম্বর প্রশ্ন চাইছে আমি আর আমার বন্ধুর যোগফল, 3 নম্বরে চাইছে আমি আর আমার বন্ধুর বিয়োগফল।
তাহলে আমি একটা শর্টকাট এখানে লিখি, গিভেন দেওয়া আছে, গিভেন x ইকুয়াল টু √3 প্লাস √2, এবং আমি ক হতে বা 1 নং হতে পাইছি 1/x ইকুয়াল টু √3 মাইনাস √2। আমার মানও আছে, আমার বন্ধুর মানও আছে। তুমি একটা জিনিস বোঝো, তোমাকে বলছি কি তুমি আর তোমার বন্ধুরা যোগ করো, এখন আমার তো একটা মান থাকা লাগবে, সেই মানটা দেওয়া আছে। আমার বন্ধুরও তো একটা মান থাকা লাগবে, সেই মানটা আমি বের করে নিলাম 1 নম্বর থেকে। প্রশ্নে বলছে বের করছি, যদি প্রশ্নে না বলতো তাহলে আমার বন্ধুকে টানা লাগতো, মানে আমার নিজের থেকে করে নিতে হতো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো তাহলে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের উত্তর। 2 নম্বরে বলছে কি x প্লাস 1/x, মাশাআল্লাহ, ঠিক আছে, x প্লাস 1/x, ভালো কথা। এখন দেখো x এর মান কত, তুমি জাস্ট মান বসাবে। x এর মান কত? x এর মান √3 প্লাস √2, আলহামদুলিল্লাহ, √3 প্লাস √2। এরপরে আছে প্লাস 1/x, আলহামদুলিল্লাহ। মনে রাখবা, প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, প্লাস থাকলে ঝামেলাই হয় না, ঝামেলা হয় মাইনাস থাকলে, সেটা আমি দেখাবো। তাহলে দেখো প্লাস 1/x, 1/x এর মান কত, এটা না, বসা দাও। তো এর আগে প্লাস প্লাস √3 মাইনাস √2। আশা করি মান বসানো নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। এইবার সমান দেখো, প্লাস √3 মাইনাস √3 কাটা, জানো তো নাকি? তোমার হাতে 10টা আপেল আছে, আর তুমি 10টা আপেল নিয়ে গেলা, তো তোমার হাতে আপেল আছে কয়টা? 0টা। এইখানে একটা √2 আছে, প্লাস একটা √2, আর এখানে মাইনাস √2, মানে একটা √2 নাই, একটা √2 দিলাম, একটা √2 নিলাম, তাহলে 0। তাহলে এইবার দেখো বাকি আছে কি √3 আর √3। তাহলে বলো একটা √3 আর একটা √3, কয়টা √3 হয়? দুইটা √3। তাহলে এটার অ্যান্সার হবে 2√3। এই ক্যালকুলেশনগুলো কিন্তু জানতে হবে, নাহলে তুমি ভুল করবা। এই সিলি সিলি বিষয়গুলো জানতে হবে। এবার আমি 3 নম্বর সমাধান করব। 3 নম্বরে কি আছে? x মাইনাস 1/x এর মান চাইছে, তার মানে তুমি আর তোমার বন্ধুর বিয়োগফল চাইছে। তাহলে দেখো ফার্স্ট হলো x এর মান, কোনো সমস্যা নেই, x এর মান কি আছে দেখো, √3 প্লাস √2। এইবার আসো বিষয়টা খেয়াল করো, এইবার কি আছে? মাইনাস, কি আছে? মাইনাস। মাইনাস থাকলে যার আগে মাইনাস তার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। বলো তো এই মাইনাসটা আছে কার আগে? 1/x এর আগে না? তাহলে 1/x এর যে মানগুলো তার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো 1/x এর মান কত বলতো? প্লাস √3, এইখানে এসে হয়ে যাবে মাইনাস √3। এইখানে কি আছে বলতো? মাইনাস √2, এখানে যাবে প্লাস √2। এইসব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। যারা ক্লাস 8 পড়ে এবং যারা 9 এর শুরুতে, তাদের এই কথাগুলো করতে ফার্স্ট টাইম করতে একটু কষ্ট হবে। তোমরা করবে কি, ছোট করে লিখে রাখবে। আমি যে কথাটা বলছি আমি এটা লিখে দিচ্ছি না, কারণ এই ক্লাস সবার জন্য। এইখানে যারা এসএসসি সাবমিট বেস তারাও তো এখানে আছে, সো এখানে আমি লিখে দেবো না। বাট যারা একদম বিগিনার, তাহলে তোমরা লিখে নেবা যে একটা জিনিসের আগে মাইনাস থাকলে চিহ্নগুলো পরিবর্তন হয়। এটা একটা শর্টকাট, চিহ্ন পরিবর্তন হয় তার ব্যাখ্যা আছে, কিন্তু আমি ব্যাখ্যা তো দিব না এই ক্লাসে, কারণ এটা একটা কম্প্যাক্ট ক্লাস। ওকে, এইবার দেখো তাহলে এইবার কাটাকাটি যায় কি বলো তো? এইবার কাটাকাটি যায় কি দেখো, প্লাস √3 মাইনাস √3 ভ্যানিশ, বাকি আছে একটা √2 যোগ একটা √2, কয়টা √2? 2 তাহলে দেখো আমরা 2 আর 3 করে ফেললাম। তাহলে 2 দেখো এখানে কত আসছে? 2√3, আর এখানে আসছে 2√2। মানগুলো লিখে রাখলাম কারণ মানগুলো কাজে লাগবে। ওকে, এই যে 1 2 3 এগুলো কিন্তু কোনো ম্যাথ না, এগুলো জাস্ট স্টেপ। এগুলোতে এমসিকিউতে আসতে পারে, এগুলো ইভেন তোমার ইসে আসতে পারে, কিসে মানে 2 মার্কের যে শর্ট কোশ্চেন এখানে আসতে পারে, ইভেন কতে আসতে পারে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা মূল অঙ্কে ঢুকবো, মূল অঙ্কে ঢুকবো। এখন তোমাদের কয়েকটা কথা বলি, তোমরা একটু মনে রাখবা। এই মূল অঙ্কে ঢোকার আগে আমি কয়েকটা কথা বলি। দেখো, যদি কোনো কিছুর মাথায় স্কোয়ার দেখো তাহলে কি হবে? যদি তুমি পাওয়ার 4 দেখো তখন কি হবে? যদি তুমি পাওয়ার 6 দেখো তখন কি হবে? এখন কোন সময় কারে কি ধরবা, কোন সময় কাকে কি ধরবা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা স্টুডেন্টসরা বেশিরভাগই পারে না। সো আমি এইখানে ব্যাখ্যামূলক আলোচনায় যাব না, আমি এখানে জাস্ট তুমি মুখস্থ করো, সমস্যা নেই। আমি এখন জিনিসটা বলছি, মুখস্থ করো। আচ্ছা ভাই, আপনি ক্লাসের মধ্যে অনেক কিছু মুখস্থ করতে বলতেছেন, তাহলে ম্যাথ তো মুখস্থ করার জিনিস না, তাহলে যদি ঘুরায় দেয় ম্যাথগুলো তাহলে কি আমরা পারবো না? না, বিষয়টা তেমন না। আমি তোমাকে সেইগুলো মুখস্থ করতে বলতেছি যেগুলো কখনোই ঘুরায় দেওয়া সম্ভব না, যেগুলো আসলে বেসিক, তবে বোঝা অনেকে করে কি বুঝতে কষ্ট করে, মানে বুঝতে পারে না, তাদের জন্য বলতেছি। হ্যাঁ, এগুলো একদম বেসিক, কোনো সমস্যা নেই। এবার দেখো, যখন পাওয়ার 2 থাকবে, আমি জাস্ট তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো সেই সময় দেওয়ার সময় বিস্তারিত বলো, যখন পাওয়ার 2 থাকবে, কি থাকবে? 2। তখন তুমি আমাকে বলো সূত্র ইউজ হবে কয়বার?
একবার। কয়বার? একবার। আমি একটু বোঝাই। যখন পাওয়ার 2 হবে, 4 হবে, তখন সূত্র ব্যবহার হবে 2 বার। আর যখন পাওয়ার হবে 6 তখন সূত্র ব্যবহার হবে 2 বার। এখন কথা হলো, তুমি তো দেখছো যে সূত্র যেহেতু ব্যবহার করব, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a কিউব প্লাস b কিউব, এবং a কিউব মাইনাস b কিউব, এই বিষয়গুলো আসে। সো এই ক্ষেত্রে কখন কাকে a ধরবো, কখন কাকে b ধরবো, এইটা একটা বড় প্রবলেম ভাই, বিশ্বাস করো এটা একটা বড় প্রবলেম। এখন আমি তোমাদের একটা মানে সুপার কাট একটা টেকনিক দিচ্ছি, তুমি এইটা মুখস্থ করো ভাই, বিশ্বাস করো, তুমি মুখস্থ করো, তোমার আর কোনো ম্যাথ নিয়ে প্যারা নাই, বিশেষ করে এই অধ্যায়ে কোনো প্যারা নাই। দেখো খেয়াল করো, যখন পাওয়ার 2, আলহামদুলিল্লাহ, x কে ধরবো a, 1/x কে ধরবো b, একদম সহজ, x কে ধরবো a, 1/x কে ধরবো b। যখন পাওয়ার 4, তখন তখন সূত্র পাবে 2 বার। তাহলে প্রথমবার x স্কয়ারে ধরবো a আর 1/x স্কয়ার কে ধরবো b, দ্বিতীয়বার x কে ধরবো a, 1/x স্কয়ারে ধরবো 1/x কে ধরবো b। মুখস্থ করো, তুমি মুখস্থ করো, সমস্যা নেই। তাহলে এইটাকে ধরবো a, এইটাকে ধরবো b, এটাকে ধরবো a, এটাকে ধরবো b। যখন সূত্র 6 থাকবে, তখন আমি সূত্র 2 বার। প্রথমবার আমি x কিউব কে ধরবো a, 1/x কিউব কে ধরবো b, দ্বিতীয়বার x কে ধরবো a, 1/x কে ধরবো b, মানে এটা a, এটা b, এটা a, এটা b। এটা আমি ধরবো। এখানে x এর বদলে p থাকতে পারে, q থাকতে পারে, r থাকতে পারে, s থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, তুমি থাকতে পারো x এর বদলে। বোঝা গেছে? তাহলে আমি একটু বলি, আমার সাথে মিলে এবং খাতাটা লিখে রাখো। খাতা লিখে রাখো, যেহেতু শর্টকাট কথা বলছি, যে শর্টকাটে অনেক বড় একটা জিনিস শিখবো, তাহলে কিছু জিনিস তো মুখস্থ করতেই হবে, তাই না? তো যখন তুমি পাওয়ার দেখবা 2, x কে ধরবা a, 1/x কে ধরবা b, আলহামদুলিল্লাহ। যখন তুমি পাওয়ার দেখবা 4, সূত্র হবে 2 বার, কনফার্ম, যেটা ফার্স্টে শিখাইছি। প্রথমবার x স্কয়ার কে ধরবা a, a বুঝলে হয়ে গেছে, b তো তাহলে 1/x স্কয়ার, b একই জিনিস বাট 1/, হয়ে যাবে। যখন তুমি পাওয়ার দেখবা 6, আমি এগুলো আবার ডিটেইলস করাবো, কোনো প্যারা নাই, জাস্ট লিখে রাখো। যখন তুমি পাওয়ার দেখবা 6, তখন ফার্স্টের বার x কিউব কে ধরবা a, 1/x কিউব কে ধরবা b, এবং সেকেন্ড বার x কে ধরবা a, 1/x কে ধরবা b। মানে সেকেন্ড বার সূত্র একবার বসলে তো আলহামদুলিল্লাহ, x কে ধরবা a, 1/x কে ধরবা b, আরো সহজ করে দিচ্ছি। যখন দুইবার সূত্র ব্যবহার হবে, লাস্টের বার দেখো x a, 1/x b, আর যখন দুইবার সূত্র ব্যবহার হবে, লাস্টের বার x a, 1/x b। শুধু উপরের মানে প্রথমবার ধরার ক্ষেত্রে এখানে x স্কয়ার, এইখানে কিউবটাকে ধরো। আমি সব দেখাবো যখন অঙ্কগুলো, তুমি খুব ভালোভাবে রিলেট করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো আমি এবারে অঙ্কে ঢুকতেছি। এটা আসলে তোমরা লিখে রাখছো, এটা কিন্তু লিখতে হবে, মুখস্থ রাখতে হবে, নাহলে তুমি অঙ্ক পারবা না, ডিফিকাল্ট। এখন আমি এবার 4 নম্বরটা করবো। 4 নম্বরটা করার আগে এবার আমি বলি, এবার আমরা আমাদের মূল সেই কথা, একদম প্রথমে কথাগুলো বলছিলাম না, দেখো 4 নম্বর অঙ্ক আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, পাওয়ার 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, 5 হইতে পারে, এই টাইপের। আর দেখো একটা ভগ্নাংশ আছে, যদি কোনো কিছু থাকে তুমি মাঝের চিহ্নের দিকে তাকাও, কি আছে? প্লাস। এবার ওই শর্টকাটে ফিরে যাও, বলো তো ভগ্নাংশ আছে, প্লাস আছে, তাহলে তুমি আর তোমার বন্ধু যোগফল লাগবে নাকি বিয়োগফল লাগবে, নাকি দুইটাই লাগবে? যোগফল লাগবে। নোট দেখে আসো, যদি মনে না পড়ে নোট দেখে আসো। তাহলে এই অঙ্কটায় হাত দিতে হলে তোমাকে ফার্স্ট স্টেপ হলো, তুমি আর তোমার বন্ধু, যেহেতু প্লাস আছে, এই দুই বন্ধুর যোগফল জানা লাগবে। তার মানে x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান জানা থাকা লাগবে। যদি উদ্দীপকে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, যদি না জানা থাকে বের করে নিতে হবে। দেখো আমার অলরেডি বের করা আছে, 2 নম্বরে আমি বের করে নিছিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে দেখ কয় নাম্বার থেকে হয়েছে, 2 নম্বর থেকে। 2 নম্বর থেকে পাই x প্লাস 1/x এর মান হলো 2√3। তাহলে আমি আর আমার বন্ধুর যোগফল আমার হাতে আছে, আর এইটা করতে হলে আমার ওই যোগফলটা জানা থাকা দরকার, তখন আমি এই অঙ্কটায় হাত দিতে পারবো। এইবার আমি লিখব প্রদত্ত রাশি, বা আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার লিখলাম। ওকে, এইবার আমাদের মুখস্থ বিদ্যা দেখো, যখন পাওয়ার স্কয়ার, তখন সূত্র হবে একবার, কনফার্ম, শুধু দুইবারের প্রশ্ন আসে না। এ ধরবো কাকে, বি ধরবো কাকে, আমি তোমাকে বলছিলাম না একটু আগে, যে খাতা দেখে আসো, আমার এখানে তো লেখা নেই, খাতা দেখে আসো। বলছিলাম x কে ধরবো a, 1/x কে ধরবো b।
এইবার মিলাও, দেখো এক্স কে ধরবো এ আর 1/x কে ধরবো বি। এইবার একটা জিনিস দেখো, এইটা হলো এ, তার মাথায় স্কোয়ার, তাহলে আমি বলতে পারি এটা হলো এ স্কোয়ার। এইটা হলো বি, তার মাথায় স্কোয়ার, স্কোয়ারটা এখানে আছে, এখানে একটা বিষয় আছে, আমি ওর মধ্যে যাবো না। 1 থাকলে আর কোনো ঝামেলা নেই, 2 3 থাকলে ঝামেলা হতো। 1/x তার মাথায় স্কোয়ার, তাহলে এইটা হলো এ, তার মাথায় স্কোয়ার, তাহলে আমি এটাকে বলতে পারি এ স্কোয়ার। এই 1/x এটা হলো বি, তার মাথায় স্কোয়ার, তার মানে এটা হলো বি স্কোয়ার, ভিতরে আছে প্লাস, তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা আমাকে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? সূত্র মুখস্থ থাকতে হবে, না লিখতে পারবা না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে এবার দেখো, এইবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বলছিলাম না, সূত্র বলবা মুখে, যেটা মুখস্থ করছো লিখবা তুমি যেটা ধরছো। দেখো তাহলে এইটা আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র বলো এ প্লাস বি। দেখো এ যাকে ধরবা তুমি ধরছো কিন্তু এই যে এক্স এ, প্লাস বি, বি বি কোনটা? ওই 1/x, বি এ প্লাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2 2 এ এ বি 2a। দেখো তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এইটা তারা না বুঝবে, তারা কিন্তু কেউ ম্যাথই করতে পারবে না। এটা বুঝতেই হবে, এটা না বুঝলে ম্যাথ করতে পারবা না। তাহলে এখানে স্কোয়ার আছে, প্রথমবার আমি এক্স কে ধরবো এ, 1/x কে ধরবো বি। তাহলে দেখো এই যে এক্স আমাদের এ, তার মাথায় আছে স্কোয়ার, তাহলে আমি এটাকে বলতে পারি এ স্কোয়ার। এইটা বি, তার মাথায় স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমি বলতেছি এ, বলতেছি এ প্লাস বি, কিন্তু লিখতেছি কি এক্স প্লাস বি, বি কোনটা ধরেছিলাম? এই যে 1/x এর বি হোল স্কয়ার, ইজ হোল স্কয়ার মাইনাস 2ab। 2 এইটা এ মুখে বলবো এ, কিন্তু লিখবো কি এক্স, বি মুখে বলবো বি, লিখবো 1/x। এইবার দেখো এই এক্স কাটা। এইবার তুমি বলো তো তোমার হাতে x প্লাস 1/x এর মান আছে না? আছে, এই যে 2√3 লিখলাম, 2√3। তার মাথায় আছে কি বলতো? স্কয়ার, এই যে স্কয়ার মাইনাস, এই যে মাইনাস 2, এই যে 2, x x কাটাকাটি হয়ে গেছে, 2 সাথে 1 গুণ করলে 2 হয়। এবার দেখো এইটাকে যদি তুমি স্কয়ার করো, তুমি ক্যালকুলেটরে চাপবা, এটা একটা নিয়ম আছে, বাট আমি এখন নিয়মটা শেখাবো না, যেহেতু বাইরে স্কয়ার থাকার কোনো ঝামেলা নেই, তুমি জাস্ট ক্যালকুলেটর চাপলে আসবে। হ্যাঁ, তবে ব্র্যাকেটটা অবশ্যই ইউজ করবা। তাহলে এটা আসবে 3 4 12 আসবে, এটা আসবে 12 মাইনাস 2, তুমি ক্যালকুলেটর চাপবা, সমান 10। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান হলো 10। তাহলে আমি এর পাশে লিখে রাখি, এটা হবে 10। আশা করছি তোমরা এতটুকু বুঝছো। এইবার আমি অন্যটা চলে যাব। এখন দেখবো তোমরা কতটুকু শর্টকাট টুকু ধারণ করতে পারছো, অন করতে পারছো কতটুকু। এবার আমি 5 নম্বরটা করব। বলো 5 নম্বরে ভগ্নাংশ আছে, 5 নম্বরের মাঝখানে মাইনাস আছে। তাহলে এই অঙ্কটা যদি হাত দিতে হয়, এই অঙ্কটা যদি হাত দিতে হয়, তাহলে আমার কি লাগবে? বলছি আমরা মাইনাস থাকলে ওই যে মনে করে আসো, খাতায় দেখে আসো, অবশ্যই নোট করবা। তাহলে আমাকে, আমি আমার বন্ধুর যোগফলও লাগবে, আমি আমার বন্ধুর বিয়োগফলও লাগবে। যদি এই দুইটা জিনিস মানে আলটিমেটলি x প্লাস 1/x এর মান এবং x মাইনাস 1/x এর মান জানা থাকা লাগবে। যদি উদ্দীপকে দেওয়া থাকে আলহামদুলিল্লাহ, না দেওয়া থাকলে বের করে নিতে হবে। কিন্তু কপাল ভালো, আমরা x প্লাস 1/x এর মান বের করে নিছি, x মাইনাস 1/x এর মান বের করে নিছি, মানে আমাদের জানা আছে। তার মানে আমি এই ম্যাথে ঢুকতে পারবো। বোঝা গেছে? এটা কিন্তু পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইবার তাহলে দেখো 2 থেকে পেয়েছি x প্লাস 1/x এর মানে এইটা, আর 3 থেকে পেয়েছি x মাইনাস 1/x এর মান হলো 2√2। যেহেতু x প্লাস 1/x এর মান দেওয়া আছে বা জানা আছে, x মাইনাস 1/x এর মান জানা আছে, তার মানে আমি এই অঙ্কে হাত এই অঙ্কে হাত দিতে পারবো। তাহলে 5 নম্বর অঙ্কটা আমি যদি করি, তাহলে দেখো 5 নম্বরটা কি আছে? x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। একই জিনিস, একই জিনিস, মাথায় আছে স্কয়ার, তাহলে তুমি আমাকে বলবো সূত্র কয়বার ইউজ হবে? সূত্র একবার ইউজ হবে। যখন একবার ইউজ হবে, তাহলে তুমি x কে ধরবা a, x কে ধরবা সরি তখন তুমি x কে ধরবা a আর 1/x কে ধরবা b। তাহলে তুমি এবার একটু মার্ক করো। দেখো x হলো আমাদের a আর 1/x হলো b। এবার তুমি কম্পেয়ার করো a স্কয়ার, আমি আর এখানে a লিখতেছি না ছোট করে, হ্যাঁ, a স্কয়ার b স্কয়ার, ভিতরে মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো
সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এইটা এক্স কে ধরছি আমি এ, ওকে ঠিক আছে, এটা মানে ওই শর্টকাট থেকে ওইটা মুখস্থ রাখলে তোমার সব অঙ্ক পানির মতো পাবা, একদম পানির মতো ঢুকে যাবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু মাইনাস বি। দেখো মুখে বলবো এ প্লাস বি ইন্টু মাইনাস বি, লিখবো আমি যেটাকে ধরছি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মুখে বলছি এ, লিখবো এক্স, প্লাস মুখে বলছি বি, লিখবো 1/x, কারণ ধরছি তো আমি এটা মুখস্থ করছে করাইছি কেন, এই কারণে করাইছি। তাহলে দেখো এইবার x প্লাস 1/x এর মান কত বলতো, 2√3, আলহামদুলিল্লাহ 2√3, ইন্টু x মাইনাস 1/x এর মান 2√2, আলহামদুলিল্লাহ 2√2। এইবার একটা কথা মনে রাখবা, এই ক্যালকুলেশনটা কেমনে করো, মনে রাখো মনে রাখো মনে রাখো, যখন এই রুট আসবে, রুটের গুলা রুটের মধ্যে গুণ, রুটের বাইরের গুলা রুটের বাইরে গুণ। কথাটা আবার কি বলছি, একটা ছন্দ, কি বলছি, রুটের গুলা রুটের মধ্যে গুণ, রুটের বাইরের গুলা রুটের বাইরের মধ্যে গুণ, মানে ভিতরের তা ভিতরে গুণ, বাইরের তা বাইরে গুণ। দেখো এই টু রুটের বাইরে, ঠিক আছে, এই টু রুটের বাইরে, তাহলে বাইরে বাইরে গুণ, 2 2 4 রুটের বাইরে। এইবার এই যে রুট দিলাম, এই 3 রুটের মধ্যে, এই 2 রুটের মধ্যে, তাহলে 3 2 কত 6, এবং এটা রুটের মধ্যে, ঠিক আছে। তাহলে আবার কি বললাম, রুটের মধ্যে তা মধ্যে গুণ, বাইরের তা বাইরে গুণ। রুটের বাইরে 2 আছে, রুটের বাইরে 2 আছে, 2 2 4, রুটের মধ্যে 3 আছে, রুটের মধ্যে 2 আছে, তাহলে রুট দিলাম, রুট ওভার 3 2 6। আশা করি তোমরা বুঝতে পারছো। এইসব বেসিক গুলো বুঝতে হয়, জানতে হয়। যারা বিগিনার তারা তোমরা লিখে রাখবা, আর যারা টেনে বড় তাদের লেখা লাগবে না, কারণ অলরেডি অনেকবারই প্র্যাকটিস করছে, কারণ দুইবার অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছে, কয়েকদিন পরে পিটেস্ট দিবে। কিন্তু যারা বিগিনার তারা একটা লিখে রাখবা, যে এই যে কথাগুলো বলছি, রুটের ভিতরে গুলা রুটের ভিতরে গুণ, রুটের বাইরে গুলা রুটের বাইরে গুণ। যদি একাডেমিক ক্লাস হতো, একদম বিগিনার থেকে করতাম, তাহলে আমি এখানে নোটিশ লিখে দিতাম, কিন্তু এখন আমি এগুলো লিখবো না। ওকে, আশা করি তোমরা এই 5 নম্বর ম্যাথটা বুঝতেছো। এইবার দেখো, তুমি জাস্ট একটু আগে যেটা বলছি না, যে পাওয়ার 4 থাকলে দুইবার সূত্র ইউজ, পাওয়ার 6 থাকলে দুইবার সূত্র ইউজ, প্রথমবার কাকে এ কাকে বি, জাস্ট এটা মনে রাখলে হয়, কারণ বিটা তো ওই 1/ওইটা হয়ে যাবে। এ যদি x হয়, বি আর মনে রাখা লাগে না, বি হলো 1/x। এ যদি x কিউব হয়, বিটা মনে রাখা লাগে না, বিটা 1/x কিউব। জাস্ট এটা মনে রাখলে হচ্ছে। আচ্ছা, এইবার আমরা এই অঙ্কে যাচ্ছি। 5 4 5 শেষ, 4 5 শেষ। এর 6 নম্বর অঙ্কে যাবো। দেখো 6 নম্বর অঙ্ক, আবার শর্টকাটটা খেয়াল করো। 6 নম্বর আছে x⁴ প্লাস 1/x⁴। ভিতরে কি আছে, প্লাস। তাহলে আমাকে বলো তো, জানা লাগবে কার মান, তোমার মান, তোমার বন্ধুর মান, এই দুটার কি বল, যোগফল। এর ভিতরে কি আছে, প্লাস, ওই যে একদম দেখাই দিয়েছিলাম, তোমাদের আশা করি নোট খাতায় আছে। তাহলে এই অঙ্কটা করতে হলে তোমাকে অবশ্যই x প্লাস 1/x এর মান জানা থাকা লাগবে। দেখো তো x প্লাস 1/x এর মান জানা আছে না, এই 2 নম্বর থেকে। তাহলে আমি এখানে আগে থেকে লিখে রাখছি, আমি এটা আর বারবার লিখবো না, তোমরা আলাদা আলাদা করে লিখবা। এখানে 3 নাম্বার থেকে x প্লাস 1/x এর মান লাগবে না, তবে এখানে লেখা আছে, থাক লেখা থাক, সমস্যা। এবার আমরা অঙ্কে ঢুকবো। দেখো আমার হাতে এটার মান আছে, তার মানে আমি এই অঙ্কটা ঢোকার অনুমতি পাইছি, আলহামদুলিল্লাহ। এখন দেখো 6 নম্বরটা অঙ্কটা পালা x⁴ প্লাস 1/x⁴। এখন তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, 4 কি চিনা চিনা লাগে, কই গেল 4, চিনা চিনা লাগে, চিনা চিনা লাগে। পাওয়ার 4 থাকলে সূত্র ইউজ হবে দুইবার, কয়বার, দুইবার। পাওয়ার 4 থাকলে সূত্র ইউজ হবে দুইবার। প্রথমবার আমি x² কে a ধরবো এবং 1/x² কে b ধরবো, বুঝলাম না? তাহলে এবার দেখো, এবার মিলাই দেখো, আমি এটা ভাঙাচ্ছি, ভাঙাইলে আমি লিখতে পারি x² তার মাথায় স্কয়ার, একটু কিন্তু দেখাইছিলাম না, p তার স্কয়ার তার মাথায় স্কয়ার, তাহলে কি হয়, p⁴। তো এটা উল্টো কাজ করিস, বুঝা গেছে? তুমি এটা দেখে নাও, দেখলেই হয়ে যাবে, এই তেমন কিছু না। তাহলে এটা কি হবে বলো তো, 1/x² তার মাথায় স্কয়ার। দেখো তো, a তার মাথায় স্কয়ার দিছি, b তার মাথায় স্কয়ার দিছি, হ্যাঁ এটা কিন্তু ব্র্যাকেট গোললাম বললাম, বুঝা গেছে? তাহলে এবার দেখো, x² ধরেছি a, 1/x² ধরেছি b। আমি আশা করি তোমরা এগুলো ঠোঁটস্থ করে ফেলাইছো, একদম ঠোঁটস্থ। তাহলে দেখো, এইটা হলো a তার মাথায় স্কয়ার, এই যে স্কয়ার, এইটা হলো b তার মাথায় স্কয়ার, b²। তাহলে ভিতরে আছে প্লাস a² প্লাস b²। এখন একটা কথা খুব খুব সাবধানতার সাথে মনে রাখতে হবে, সাবধানতার সাথে। যখন স্কয়ারের সূত্র দুইবার,
দুইবারই যখন ইউজ করব একটা বিষয় খেয়াল করবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল দুইটা। এক নম্বরে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কথা হলো এখন কোন সময় কোনটা বসাবো? দুইবারই প্লাস বসাবো, দুইবারই মাইনাস, নাকি একবার প্লাস একবার মাইনাস? যদি একবার প্লাস একবার মাইনাস হয় তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, নাকি দ্বিতীয়টা মাইনাস প্রথমটা প্লাস, মানে গুলাই ফেলেছি, তাই না? এখন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দেখো তুমি আরেকটা জিনিস নোট করে রাখো, খাতা নোট করো। নোট করা ভালো, যখন পাওয়ার 4 থাকবে তুমি এতটুকু শিওর, আমার ক্লাস করার পর তুমি এতটুকু শিওর যে এইখানে দুইবার সূত্র বসবে এবং দুইটা স্কোয়ার সূত্র বসবে। তার মানে দুইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসতে পারে, সেটা আলাদা কথা। যদি প্লাস থাকে তাহলে একটা ঝামেলা হয়ে যায়, ঝামেলা হলো দুইটা সূত্র, এ প্লাস বি স্কোয়ারও আছে, এ মাইনাস বি স্কোয়ারও আছে, কোনটা বসাবো? মনে রাখবা, মনে রাখবা, খাতা লিখে রাখো। দুইবার সূত্র ইউজ করার সময় প্রথমবার যখন সূত্র অ্যাপ্লাই করবা চোখ বুঝে প্লাসের সূত্র বসাবে, দেখছো ভিতরে প্লাস, চোখ বুঝে এটা বসাবো প্রথমবার। কোনবার? ফার্স্ট এর বার, ফার্স্ট। দ্বিতীয়বার যখন সূত্র অ্যাপ্লাই করবা তখন তোমার কোনো নির্দিষ্ট গ্যারান্টি নাই তুমি কোনটা ইউজ করবা। তাহলে কোনটা ইউজ করো বুঝবো কিভাবে? সেটা ডিপেন্ড করে কিসের মান তুমি জানো। দেখো তো তুমি জানো কার মান, এখানে x প্লাস 1 এর মান, এটা আপাতত তোমার হাতে নাই, মনে করো x প্লাস 1 এর মান জানো। তার মানে দ্বিতীয়বার যখন এই ক্ষেত্রে দ্বিতীয়বার যখন সূত্র অ্যাপ্লাই করবা, এই যে দ্বিতীয়বার এই সূত্র অ্যাপ্লাই করো, মানে এই যে প্লাসের মান বসাবা। আচ্ছা এটা বুঝতে পারছো? এখন মনে করো তোমার পরীক্ষার হলে x মাইনাস 1 এর মান দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে x প্লাস 1 এর মান নিয়েও করতে পারো, সেটা আলাদা কথা। তবে প্রথমবার সূত্র অ্যাপ্লাই করবা এই যে এইটা, আর দ্বিতীয়বার যখন সূত্র অ্যাপ্লাই করবা তখন বলতে পারতেছো না, তখন তাকাই যাবে কার মান দেওয়া আছে। যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমি এটা ইউজ করতাম, তাহলে প্রথমবার প্লাসের সূত্র শিওর শর্ট, দ্বিতীয়বার দেখতে হবে কার মান জানা আছে বা কার মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসের মান আলহামদুলিল্লাহ, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান, বা মাইনাসের মান জানা থাকলে এটা বসাবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে এবার দেখো, এক্স স্কোয়ার ধরছি এ, তাহলে এ তার মাথায় স্কোয়ার, তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার 1/x স্কোয়ার, এটাকে ধরছি বি, আমি একটা সংক্ষেপে লিখি, এটা হলো এ আর এটা হলো বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো, প্রথমবার বলছি এ প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এ, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা জন্য ভুল করো না ভাই, বলবো এ, লিখবো এক্স স্কোয়ার প্লাস সূত্র মুখস্থ করছি বি, কিন্তু এখানে তো 1/x স্কোয়ার কি বি ধরছি, তাহলে এই যে বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 মুখে বলবো এ লিখবো এক্স স্কোয়ার, মুখে বলবো বি লিখবো 1/x স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি কিন্তু অনেক ডিটেলসে বোঝাচ্ছি, ডিটেলসে বোঝানোর কথা না, তারপরে যেহেতু সবার জন্য উন্মুক্ত এই কারণে ডিটেলসে বোঝাচ্ছি। যাই হোক দেখো, এবার দেখো এক্স স্কোয়ার কাটাকাটি, তাহলে এবার দেখো এইবার একবার সূত্র ইউজ করা হয়ে গেছে, দ্বিতীয়বার সূত্র অ্যাপ্লাই করবো। দেখো 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 দ্বিতীয়বার সূত্র অ্যাপ্লাই করার সময় বলছিলাম না মুখস্থ বিদ্যা, এক্স কে ধরবো এ, 1/x কে ধরবো বি, এতটা মুখস্থ করলে হয় কি আসলে লাইফটা ইজি হয়ে যায়। এই অধ্যায়ে অনেকগুলো সিকিউ, প্রায় 30-40টা বোর্ড কোশ্চেন আছে, 30-40টা। তো বোর্ড কোশ্চেনের মধ্যে বেশিরভাগই তুমি দেখবা এই যে এইটা পড়াচ্ছি, আর তারপরে তোমার কি 5 এর অঙ্ক করাবো। 5 এর অঙ্ক করলে বেশিরভাগ তোমার ধরো 30টা যদি বোর্ড কোশ্চেন থাকে তার মধ্যে খ আর গ 30 দুগুণে 60টা, 60টার মধ্যে দেখো অলমোস্ট 40টা প্লাস হলো সব এর মধ্যে, অলমোস্ট 40টা প্লাস। একটা ক্লাসে আসলে কতটুকু পারা যায়, ইভেন 3.1 3.2 বেসিক ছাড়া। দেখো তাহলে দ্বিতীয়বার সূত্র অ্যাপ্লাই করার সময় আমি x কে ধরবো a, 1/x কে ধরবো b। তাহলে এবার দেখো x কে ধরছি a, 1/x কে ধরছি b, তাহলে দেখো a এর মাথায় স্কয়ার, b এর মাথায় স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? দেখো যেহেতু প্লাসের মান জানা আছে প্লাসের মান দেবো। দেখো a মুখে বলবো এখানে লিখবো কি x, কারণ দ্বিতীয়বার সূত্র বসাচ্ছি, a কে ধরছি x প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দ্বিতীয়বার কিন্তু a ধরছি x কে, এইখানে অনেকে করে কি a স্কয়ার দিয়ে দেয়, a স্কয়ার দিয়ে দেয়, অথবা এখানে স্কয়ার না দিয়ে এখানে স্কয়ার দেয়, এটা ভুলা যাবে না। আমি ধরে নিচ্ছি তুমি আমার যতগুলো শর্টকাটের কথা বলতেছি এবং যেখানে মুখস্থ করার কথা বলতেছি ওইখানে তোমরা অন্ধ মুখস্থ করতেছো, অন্ধ মুখস্থ, মানে মুখস্থ তো মুখস্থ একদম, মানে একটা লোক অন্ধ তার সামনে যদি
এটা আওয়াজ করা যায় তাহলে সে বুঝতে পারে যে না এটাই বলছে, সেরকম ভাবে মুখস্থ করে এগুলো করতে হবে, নাহলে তুমি ধরা খেয়ে দেবো। ওকে, আচ্ছা তাহলে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab বসাইছি কার বদলে, খুব ভালো করে বলতাম, বসিয়েছি জাস্ট এতটুকের বদলে, মাথায় একটা স্কয়ার আছে, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস আছে দিলাম মাইনাস, 2 আছে দিলাম 2, যেহেতু এটা কাটাকাটি হয়ে গেছে, বোঝা গেছে। এবার দেখো এই x কাটাকাটি, তোমরা কাটাকাটি চিহ্ন দিবা না। এবার দেখো x প্লাস 1 বাই x এর মান কত বলো তো, x প্লাস 1 বাই x এর মান 2√3, দিলাম 2√3, তার মাথায় স্কয়ার আছে দিলাম এই যে মাথায় স্কয়ার, মাইনাস আছে দিলাম মাইনাস, 2 আছে দিলাম 2, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথায় স্কয়ার মাইনাস 2 সমান এটাকে স্কয়ার করলে হবে 12 মাইনাস 2, তার মাথায় স্কয়ার মাইনাস 2, 12 মাইনাস 2 করলে হবে 10, তার মাথায় স্কয়ার মাইনাস 2, 10 এর স্কয়ার করলে হবে ক্যালকুলেটর চাপা 100 মাইনাস 2 সমান সমান 98। এইখানে জাস্ট আমি অনেকগুলো লাইন চাইলে কাট করে দিতে পারতাম, যেমন এইখান থেকে আমি এই 10 12 মাইনাস 2 এটা হচ্ছে 10, তার মাথায় স্কয়ার করলে এই যে 100 হয়, মানে এই লাইনটা বাদ দিয়ে জাস্ট এই লাইন থেকে আমি সরাসরি এই লাইনে যেতে পারতাম। আমি বলছি না অনেকে এইটা আছে, তাদেরকে তো শেখাতে হবে, তাদের উদ্দেশ্যে এই ডিটেইলসে করে দেওয়া। আশা করছি তোমরা এগুলো বুঝছো। এইবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর করছি, 7 নম্বরটা করব। দেখো সবাই তুলবা এবং বারবার প্র্যাকটিস করবা, কিন্তু ভুলে যাওয়ার মতো, এত সহজ কিন্তু এটা না, কিন্তু তারপর আমরা এত সহজ বানায় ফেলছি শর্টকাটের মাধ্যমে, কিছু কিছু জিনিস মুখস্থ করার মাধ্যমে। আশা করি তোমরা বুঝতেছো। এখন দেখো এইবার আমরা 5 6 করছি, এবার আমরা 7 করব। 7 আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, একটা ভগ্নাংশ আছে মাইনাস আছে, তাহলে ভগ্নাংশ আর মাইনাস বুঝলাম, ঠিক আছে। তাহলে পাওয়ার আছে 4, সূত্র ইউজ হবে দুইবার। অঙ্কটা দেখে তোমার মাথায় কি কি থাকবে, এতক্ষণ ক্লাস করার পরে তোমার মাথায় কি কি জিনিস থাকা উচিত সেই জিনিসগুলো একটু খেয়াল করো। আমি তোমাকে প্রশ্ন করতেছি, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তোমার এই ক্লাস সার্থক, না যদি দিতে পারো তাহলে তুমি ক্লাসটা আবার প্রথম থেকে দেখবা। ওকে, পাওয়ার 4 তার মানে এইখানে সূত্র ইউজ হবে দুইবারই স্কয়ার সূত্র। আলহামদুলিল্লাহ, ভগ্নাংশ আছে এবং ভিতরে মাইনাস আছে, তার মানে আমার দুইটা জিনিস জানা লাগবে, আমি আর আমার বন্ধুর যোগফল, দ্যাট মিন্স x প্লাস 1 বাই x এর মান, এবং আমি আর আমার বন্ধুর বিয়োগফল, দ্যাট মিন্স x মাইনাস 1 বাই x এর মান। যদি জানা থাকে তাহলে তুমি অঙ্কে মুভ করতে পারবা, আদারওয়াইজ তুমি সেটা পারমিশন পাচ্ছ না। ফরচুনেটলি আমাদের x প্লাস 1 বাই x এর মান আমরা বের করছি, না থাকলে বের করে নিতে হতো, এবং x মাইনাস 1 বাই x এর মান বের করছি, মানে জানা আছে, তাহলে আমি এখানে অঙ্কে ঢুকতে পারবো। তাহলে আমি সেটাই লিখে রাখছি, দেখো 2 নম্বর হতে পাই x প্লাস 1 বাই x এর মান 2√3 এবং x মাইনাস 1 বাই x এর মান 2√2। তাহলে আমাদের দুইটা মান জানা আছে, আমি অঙ্কে প্রবেশ করতে পারবো, পারমিশন পেয়েছি। দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে মুখস্থ বিদ্যা ভাঙো, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস মানে 1 বাই x স্কয়ার তার স্কয়ার। যেটা আমি বলছি সূত্র পাওয়ার 4, আমি এখন দ্রুত যাব, তাহলে প্রথমবার আমি x স্কয়ারকে ধরবো a এবং 1 বাই x স্কয়ারকে ধরবো b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো আমি বলি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। মুখে বলবো আমি a, লিখবো আমি x স্কয়ার, মুখে বলবো আমি b, লিখবো আমি 1 বাই x স্কয়ার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো খেয়াল করো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। আচ্ছা এইবার আরেকটা জিনিস খেয়াল করো, তাহলে প্রথমবার আমাদের সূত্র ইউজ করা শেষ, এইবার আমরা দ্বিতীয়বার সূত্র ইউজ করব। দ্বিতীয়বার সূত্র ইউজ করার সময় x কে ধরবো a, 1 বাই x কে ধরবো b। তাহলে এবার আমি একটু গোল কি, দেখো a b a b। এইবার দেখো এখানে a এর মাথায় a স্কয়ার প্লাস b এর মাথায় a স্কয়ার, তার মানে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এখানে a এর মাথায় স্কয়ার আর b এর মাথায় স্কয়ার, ভিতরে মাইনাস, তার মানে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দ্যাট মিন্স এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র
এবং এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো মুখে বলবো a, লিখবো কি x, মুখে বলবো b, লিখবো কি 1/x। তাহলে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার আমি একটু লিখে দিই, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b স্কয়ার প্লাস 2ab, দুইটাই সঠিক, তবে আমি এখানে a প্লাস b স্কয়ার দিয়েছি কারণ আমার হাতে প্লাসের মানও আছে মাইনাস মানও আছে। তাহলে দেখো a বলছি a লিখবো কিন্তু x প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, এতটুকু বলে লিখছি, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবো। এইবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমি বারবার বোঝাবো না, পরবর্তীতে আমি আরো ফাস্ট হয়ে যাবো। তাহলে দেখো এই x কাটা আলহামদুলিল্লাহ। এবার x প্লাস 1/x এর মান আছে 2√3, তার মাথায় দেবো এই যে স্কয়ার মাইনাস 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবো, এতটুকুর মান আছে 2√3 ইনটু এতটুকুর মান আছে 2√2। দেখো তাহলে এইটাকে স্কয়ার করলে হবে 12 মাইনাস 2 ইনটু, এইবারে এতটুকু খেয়াল করো, রুটের বাইরে, একটু বলছি রুটের বাইরে তা বাইরে গুণ ভিতরে তা ভিতরে, তাহলে রুটের বাইরে আছে 2 আর 2, তাহলে 2 দুগুণে 4 ইনটু রুট ওভার 3 দুগুণে 6, এটা কিন্তু আমরা ডিটেইলস বুঝাবো না। তাহলে দেখো 12 বিয়োগ কি করলে 10 ইনটু 4√6, এইবার একই জিনিস রুটের বাইরে তা বাইরে গুণ, তাহলে রুটের বাইরে আছে 10 আর 4 4 10 কে 40, আর রুটের ভিতরে 6 আছে 6 থাকলো, আর তো রুট নেই। তাহলে এটাই আমাদের এইটার অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো, আমরা কিন্তু অলরেডি অনেকখানি শিখে ফেলছি, আর মাত্র দুইটা ম্যাথ করলে, এই দুইটা ম্যাথ করলে আমাদের, যদিও এই যে 7 পর্যন্ত 3.1 এর আলোচনা, আর 7 পয়েন্ট সরি এই যে 8 আর 9 এ 3.2 এর আলোচনা, আমরা সব দেখবো ইনশাআল্লাহ, আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। তার আগে আমি একটু ব্রেক নিচ্ছি। সো আবার আমরা ফিরে আসলাম। দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এবং x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6, তার আগে আবার সেম কথা, একই কথা। তুমি যদি আমার ক্লাসটা করে থাকো তাহলে তুমি দেখো এইটা দেখে পাওয়ার 6, পাওয়ার আছে কত 6, তার মানে এখানে সূত্র ইউজ হবে দুইবার, একবার স্কয়ারের সূত্র একবার কিউবের সূত্র, বুঝলাম। নিচেরটা এখানেও 6 আছে, তার মানে এখানে সূত্র ইউজ হবে দুইবার, একবার স্কয়ারের সূত্র একবার কিউবের সূত্র, মাশাআল্লাহ, ঠিক আছে। এখন এইখানে প্লাস, এটা দেখে তোমাকে বুঝতে হবে তুমি আর তোমার বন্ধুর যোগফল লাগবে, মানে x প্লাস 1/x এর মান লাগবে, যেহেতু ভিতরে আছে প্লাস একটাই লাগবে, এইখান থেকে আমি বের করছি, তাহলে আমি অঙ্কটা মুভ করতে পারবো। তবে একটা জিনিস খেয়াল করো, মনে করো এই 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 1 2 3 তোমার হাতে নাই, উদ্দীপকে x এর মান দেওয়া আছে, চাইছে পরীক্ষায় এই যে এইটা 8 নম্বর, এটাই চাই, এটাই করতে হবে। তাহলে তুমি কিভাবে মুভ করবে, আসলে অন্য সময় কঠিন হয়তো, অনেক কঠিন, যে এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, x এর থেকে 1/x, কেন 1/x বের করব, আবার প্লাস বের করব নাকি মাইনাস বের করব, কি হবে, এই জিনিসটা এবার তুমি পারবা, এবার জিনিসটা তুমি ফিল করতে পারবা। দেখো এইটা আছে, বের করতে হবে। এবার তুমি এটা প্রশ্ন করো, তুমি পাওয়ার 6, তার মানে এখানে একবার স্কয়ার সূত্র, এখানে একবার কিউব সূত্র, তার থেকে বড় কথা ভিতরে প্লাস আছে, তার মানে x প্লাস 1/x এর মান জানা থাকা লাগবে, যদি জানা থাকে তাহলে আমি এই অঙ্কটা ধার দিতে পারবো। এখন আমাকে প্রশ্ন করো, এইগুলো তো নাই, কিছু নাই, দেওয়া আছে উদ্দীপকে x এর মান √3 প্লাস √2, তুমি এটা প্রশ্ন করো যে এই অঙ্কে ঢুকতে হলে এইটার মান জানা লাগবে, এটা তুমি শিওর। দেওয়া আছে শুধু x এর মান, তার মানে দেওয়া আছে আমার মান বা তোমার মান। এইবার তুমি বলবা যে লাগবে তো আমি আর আমার বন্ধুর যোগফল। এখন আমি আসি উদ্দীপকে, বন্ধু তো নাই, বন্ধুরে ডাইকে আনো, তখন তোমার 1/x এর মান বের করা লাগবে। এই স্টেপ বুঝতে পারতেছো কেন 1/x আনা লাগে, অনেকে ধরতে পারে না। 1/x এর মান বের করা আমি শিখাইছি একদম ফার্স্ট। এবার তুমি বলবা কি জানো, যে আমার মান আছে ইন্ডিভিজুয়ালি আমার কাছে আছে, আমার বন্ধুর মানও আমি বের করছি, এইভাবে বের করছি, বুঝলাম। কিন্তু এই মেথডে ঢোকার জন্য এখনো পারমিশন আমার পাইনি, কারণ আমি তো আমার মান আর আমার বন্ধুর মান পাইছি। কিন্তু এই অঙ্কটা করতে গেলে আমি এবং আমার বন্ধুর মানের যোগফল লাগবে, তার মানে তুমি এখন x প্লাস 1/x এর মান বের করো, শিখাইছি না? এবার বুঝতে পারতেছো, যখন তুমি এইটা করতে যাবা
সেম কেস মাইনাস আছে, তার মানে x প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে, x মাইনাস ওয়ান বাই এক্স এর মান লাগবে। দেওয়া আছে x এর মান, মানে তোমার মান, তোমার বন্ধু তো নাই, তুমি তোমার বন্ধুরে ডাইকে আনবা, তোমার বন্ধুর মান বের করবা। এইবার এটা করতে গেলে প্লাসের মান জানা লাগে, মাইনাসের মান জানা লাগে। তার মানে তুমি আর তোমার বন্ধু একবার যোগ করবা, তুমি আর তোমার বন্ধু একবার বিয়োগ করবা, অ্যান্সার পাইছে বা তুমি অঙ্কে ঢুকতে পারবা। ঢোকার পরে কি করবা সেটা আমি দেখাচ্ছি। দেখো আমার হাতে অলরেডি 2 থেকে প্রাপ্ত x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2√3 এবং 3 থেকে প্রাপ্ত x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2√2 আছে। না থাকলে কিভাবে বের করতে আমি বলে দিছি। এখন দেখো আমি 8 নম্বরে ঢুকতে পারবো, কারণ 8 নম্বরে ঢোকার অনুমতি আছে, বিকজ আমার হাতে জাস্ট প্লাসের মান জানা থাকা লাগবে, যেহেতু 9 নম্বর করতে গেলে মাইনাসের মান জানা থাকা লাগে, এই কারণে আমি জাস্ট নোট করে রাখছি। ঠিক আছে, এটা কিন্তু 8 নম্বরের জন্য লাগবে না, x মাইনাস 1 বাই x। তাহলে দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6। এখন আসো ওই যে অন্ধ মুখস্থ। কি অন্ধ মুখস্থ? তোমাকে যখন পাওয়ার 6 থাকবে, প্রথমবার a ধরবা x কিউব কে, তাহলে b তো সহজ, b ধরবা 1 বাই x কিউব কে। তাহলে এবার দেখো সেটা সাথে দেখো আমরা দেখাইছিলাম না, p স্কয়ার তার মাথায় কত দিলে 6 হবে, p টু দি পাওয়ার 6 হবে বলো তো 3। p কিউব তার মাথায় কত দিলে এখানে পাওয়ার 6 হবে বলো তো 3 2 6, কারণ পাওয়ার পাওয়ারে গুণ হয়, দেখাইছিলাম কিন্তু। আশা করি তোমরা বুঝতে পারতেছো বাবা, না বুঝলে বলো, কমেন্ট করো। তাহলে এবার দেখো প্রথমবার আমি মুখস্থ বিদ্যা, x কিউব কে ধরবো a, তাহলে আমি x কিউব লিখে বসে থাকলাম। কলমের গল্প মনে আছে যে উপর তলা থেকে নিচ তলা আসবা, কিন্তু কি মুখটি ফেলে আসা যাবে না, মুখটি সহ আসতে হবে। উপর তলা থেকে নিচ তলায় আসলাম, মুখস্থ বিদ্যার জন্য x কিউব কে a ধরবো, জোর করে x কিউব আনলাম, কিন্তু পাওয়ার থাকতে হবে 6। তাহলে আমাকে এইখানে অবশ্যই আবার মাথায় স্কয়ার দিতে হবে, তাহলে ঠিক থাকে। দেখো 3 2 6 এটা 6 প্লাস সেম জিনিস, তাহলে 1 বাই x কিউব কে ধরো b, তার মাথায় দেবো স্কয়ার। বুঝতেছো নাকি খুঁজতেছো? তাহলে s, এবার দেখো বলবো a লিখবো x কিউব, বলবো b লিখবো 1 বাই x কিউব। এবার দেখো এইটা হলো a, তার মাথায় স্কয়ার, তাহলে আমি বলতে পারি এটা হলো a স্কয়ার। এইটা হলো b, তার মাথায় স্কয়ার, মানে এটা b স্কয়ার, ভিতরে আছে প্লাস, তাহলে এখানে সূত্র হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো বলবো a লিখবো x কিউব, এতটুকু ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। এটা বিগিনারদের জন্য একটু কঠিন, বাট যারা 10 এ পড়ো, যারা এসএসসি 26 ব্যাচ, তাদের জন্য একদম ইজি। বলবো b লিখবো 1 বাই x। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b। দেখো a বলবো a লিখবো তো x কিউব প্লাস b হোল স্কয়ার, এই যে a প্লাস হোল স্কয়ার লিখলাম, মাইনাস আছে দিলাম মাইনাস 2 a কোনটা x কিউব ইনটু b কোনটা 1 বাই x কিউব। দেখো x কিউব কাটা, বোঝা গেছে? তাহলে দেখো এই লাইনে কিন্তু আমি প্রথমবার সূত্র অ্যাপ্লাই করলাম, দ্বিতীয়বার যখন সূত্র অ্যাপ্লাই করব, মনে আছে পাওয়ার 6 থাকলে দ্বিতীয়বার যখন সূত্র অ্যাপ্লাই করব, তখন x কে ধরবো a, 1 বাই x কে ধরবো b। এটা কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু পারবা না, বুঝছো? মুখস্থ না করলে পারবা না, অত ইজি না, অত জোর করছে। আচ্ছা তাহলে দ্বিতীয়বার দেখো কি করবো, x কে ধরবো a, তাহলে দেখো এখানে x আছে a, 1 বাই x কে ধরবো b, 1 বাই x ধরবো b, বুঝলাম? তাহলে দেখো এবার দেখো বলছিলাম আমরা একবার স্কয়ার সূত্র, একবার কিউবের সূত্র, এখানে স্কয়ার সূত্র বসবে, তাহলে পরের বার কিউবের সূত্র বসবে, কনফার্ম, দেখে বোঝা যাচ্ছে। তাহলে দেখো x, তাহলে এটা ধরছি a, তাহলে a কিউব প্লাস এই দেখো b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র আশা করি তোমরা জানো, আমি একটু লিখে দিই, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটার সূত্র। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব, মুখে বলবো a লিখবো x, তাহলে দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। কার বদলে বসাইছি? এতটুকু আমি কার বদলে বসিয়েছি? এতটুকের বদলে, এই দেখো এতটুকের বদলে, এই যে এতটুকের বদলে
মাথায় এই যে স্কয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এই জিনিসটা অনেক ভুল করে, এই জিনিসটা অনেক ভুল করে, স্কয়ার দিয়ে ভুলে যায়। মাইনাস আছে দিলাম মাইনাস, 2 আছে দিলাম 2। এইবার এই x ভ্যানিশ। এবার দেখো x প্লাস 1/x এর মান কত বলো তো? 2√3। আলহামদুলিল্লাহ 2√3। তার মাথায় কি আছে? কিউব, এই যে ব্র্যাকেট দিয়ে কিউব, মাইনাস আছে দিলাম মাইনাস 3 ইনটু এতটুকুর মান কত? x প্লাস 1/x এর মান 2√3। 2√3 এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথায় যে স্কয়ার আছে দিলাম স্কয়ার মাইনাস 2 মাইনাস 2। এইবার দেখো, এইবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলো, আমার মাথা, এই মাথার সাইজ যদি একটা ক্যাপ থাকে তাহলে আমি ইজিলি মাথার মধ্যে ক্যাপটা ঢোকাতে পারো, বের করতে পারো, ঠিক আছে? অথবা মনে করো তোমার বন্ধুর কাছে 10 টাকা আছে, এখন তুমি তাদের শূন্য বানায় ফেলবা। কি বানায় ফেলবা? শূন্য বানায় ফেলবা, মানে ভ্যানিশ করে ফেলবা। তাহলে তুমি করবা কি বলতো? ওর থেকে 10 টাকা নিয়ে নিবা, মানে 10 টাকা মাইনাস করবা। এখন দেখো, একটু আগে একটা জিনিস বলছিলাম যে স্কয়ার রুটে কাটাকাটি যায়, এই কথাটা বলছিলাম কিন্তু। মনে করো রুট ওভার অফ a স্কয়ার আছে, তাহলে এই যে স্কয়ার আর রুট কাটাকাটি যায়, ফ্রেশ a থাকে। যদি এটা সংখ্যা দিয়ে বোঝায়, মনে করো রুট ওভার অফ 7 স্কয়ার আছে, তাহলে স্কয়ার রুট কাটাকাটি এটা 7 থাকবে। তার মানে স্কয়ার রুট কাটাকাটি গেলে ভিতরের জিনিসটা ফ্রেশটা বের হয়ে যায়। বাট এইখানে ভিতরে রুট আছে, বাইরে আছে কিউব। বাইরে যদি স্কয়ার থাকতো তাহলে আমি এতটুকু শিওর যে অ্যানসারে রুট সম্পর্কিত কিছু থাকতো না, কারণ স্কয়ার রুটে কাটাকাটি হয়ে যায়। তবে এইখানে বাইরে যেহেতু রুট আছে, তার মানে এইখান থেকে পরের যে লাইনটা আসবে সেই লাইনে কখনোই রুট ভ্যানিশ হবে না। এতটুকুই কনফার্ম? এতটুকু বুঝতে পারছো না? তাহলে তার মানে এই যখন এটাকে কিউব করব তখন এই √3 একটা পাশে রেখে দেব, ফাঁকাটা না, পাশেটা ফাঁকা জায়গা রাখবো। এইবার কি কাজ করে দেখো, এই 2 রে কিউব করো। 2 রে কিউব করলে কত বলো তো? 2 এর কিউব মানে জানো তো? ক্যালকুলেটর চাপ। 2 এর কিউব মানে 2 3 বার গুণ, 3 বার 2 গুণ করো, এরকম 2 গুণ 2 গুণ 2 করলে হবে 8। কত হবে? 8। এই যে 8 পাইছো, এই 8 এর এবার রুটের ভিতরটা দিয়ে গুণ দাও, 3 এটা কত হয়? 24। এই যে 24 মাইনাস, দেখো রুটের বাইরের সাথে বাইরে গুণ, তাহলে 3 দুগুণে 6√3, তার মাথায় স্কয়ার, এই যে স্কয়ার মাইনাস 2। আশা করছি তোমরা এগুলো বুঝতেছো, আর এইগুলো তোমরা ভুলে গেল না, এগুলো আলাদা। এইবার আমি একটু রফের জন্য, এইবার দেখো, তাহলে এইবার বলো 24টা √3 থেকে 6টা √3 গেলে কয়টা থাকে? 18টা। তাহলে 18টা √3 থাকে, তাহলে দেখো 18 √3, তার মাথায় স্কয়ার মাইনাস 2। এখন 18 এর মাথায় স্কয়ার মাইনাস 2 করলে কত হয়? এটা করলে কত হয় তোমরা ক্যালকুলেশন করো তো, আমি ক্যালকুলেশন করি। এটাকে ক্যালকুলেশন করলে হবে ব্র্যাকেট 18 √3 ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ মাথায় স্কয়ার 972 আসবে। কি আসবে? 972 মাইনাস 2 সমান হবে 970। তাহলে এটা আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ক্লাসটা লেন্থ হয়ে যাচ্ছে, এখানে আর বেশি পেঁচাবো না, এবার সহজে বোঝানোর ট্রাই করবো। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই সেম। এইবার আমি পরেরটা করব, পরেরটা করে ছুটি। এইবার যদি মাইনাস থাকে তখন কি হবে? আর একটু আগে বলছি কি কি লাগবে না লাগবে। মাইনাস আছে, তার মানে x প্লাস 1/x এর মান জানা থাকবে, x মাইনাস 1/x এর মান জানা থাকা লাগবে। দুইটা আমার জানা আছে, তাহলে আমি অঙ্কের রূপে পারবো। আর বাকি আছে x⁵, ওইটা নিয়ে দুইটা অঙ্ক আছে, x⁵ প্লাস 1/x⁵ আর x⁵ মাইনাস 1/x⁵। যদিও আজকে 20 মিনিট সময় পেয়ে, আচ্ছা দেখো এখন আমরা এটা করব। তাহলে একই জিনিস দেখো 6 আছে, তাহলে আমি প্রথমবার x³ কে ধরবো a, 1/x³ কে ধরবো b। সিমিলারলি দেখো x³ লিখলাম, তার মাথায় স্কয়ার, মাইনাস 1/x³ লিখলাম, তার মাথায় স্কয়ার। এইবার দেখো এইটা a, তার মাথায় স্কয়ার, b তার মাথায় স্কয়ার, a স্কয়ার b স্কয়ার, ভিতরে আছে মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে বলবো আমি a, লিখবো আমি x³, বলবো আমি b, লিখবো আমি 1/x³। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করছি। এইবার এটা তো প্রথমবার অ্যাপ্লাই করছি,
দ্বিতীয়বার সূত্র অ্যাপ্লাই করবো, দ্বিতীয়বার যখন সূত্র অ্যাপ্লাই করবো, আমি বলছিলাম কি x কে ধরবো a, 1/x কে ধরবো b। তাহলে দেখো x কে ধরলাম আমি a, 1/x কে ধরবো b, x কে ধরবো a, 1/x কে ধরবো b। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, আর এখানে কিন্তু a কিউব মাইনাস b কিউব, সূত্রটা অনেক বড় হবে, এই কারণে আমি এই পাশে লিখি, হ্যাঁ, কারণ এখানে কিউব সূত্র দুইবার ইউজ হবে। দেখো তাহলে a কিউব প্লাস b কিউব, দেখো বলবো a লিখবো x, বলবো b লিখবো 1x। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব, এখানে তো a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবো কারণ এটার সাথে এটা গুণ সম্পর্ক। আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে a কিউব মাইনাস b কিউব, তাহলে দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সূত্র কিন্তু অবশ্যই মুখস্থ থাকতে হবে, নাহলে কিন্তু পারবা না। সূত্র মুখস্থ না থাকলে কোনোভাবেই পারা সম্ভব না। সূত্র আগে মুখস্থ করবা, তোমাদের টোটাল সূত্র আছে অনেকগুলা, প্রথম ক্লাসে দেখাইছিলাম, প্রথম ক্লাসে সবগুলো দেখাই নাই, কয়েক সূত্র বাদ দিয়েছিলাম, তারপরেও মোটামুটি 15-20টার মতো সূত্র আছে। তার মধ্যে থেকে আমি মাত্র 4টা সূত্র বাছাই করে আজকের ক্লাসগুলো পড়াইছি। তার মানে এই 4টা সূত্র থেকে আসলে 8 মার্কের প্রস্তুতি আসে, আর এমসিকিউ সহ যদি বলো 10-12 মার্কের প্রস্তুতি আসে এই 4টা সূত্র থেকে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন দেখো কাটাকাটি মান বসাও। x প্লাস 1/x এর মান কত? 2√3, তার মাথায় আছে কিউব মাইনাস 3 ইনটু 2√3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এবার এটার মান আছে কত? 2√2, তার মাথায় দিলাম কিউব প্লাস 3 ইনটু 2√2, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা কথা এইটা কি করলে কি হবে প্র্যাকটিস করো। তাহলে স্কয়ার রুট তো কাটাকাটি যাবে না, মানে স্কয়ার রুট হলে কাটাকাটি যেত, কিন্তু বাইরে আছে কিউব, তার মানে এখানে একটা √3 থেকে যাবে। এইবার 2 এর কিউব করলে কত হয়? 8, তার সাথে ভিতরে গুণ করে 3 এটা 24 মাইনাস 3 দুগুণে 6√3 বুঝলাম, ইনটু এইটা করো। দেখো স্কয়ার রুট হলে কাটাকাটি যেত, কিন্তু মাত্র বাইরে আছে কিউব, তার মানে কাটাকাটি যাবে না, তার মানে একটা √2 থেকে যাবে। এইবার 2 এর কিউব করলে কত হবে? 8। এবার 8 এর সাথে ভিতরটা গুণ দাও, 8 দুগুণে 16, এই যে 16√2 প্লাস 3 দুগুণে 6√2। এইবার দেখো 24√3 থেকে এই বাদ গেলে 18√3 ইনটু 16√2 যোগ 6√2, তার মানে 22√2। এইবার দেখো মনে আছে 22√2, রুটের বাইরের গুলা বাইরে গুণ, ভিতরের গুলা ভেতরে গুণ। তাহলে দেখো 18 গুণ 22 করলে কত হবে? আচ্ছা আগে ভিতরে গুলো করুন, রুট 3 দুগুণে 6, এটা তো বুঝতো, এটা রুটের মধ্যে তাহলে রুট 3 দুগুণে 6, আর বাইরের গুলা বাইরে গুণ, মানে 18 গুণ 22 করলে কত হয় দেখি, 18 গুণ 22 396, এটা আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে দেখো আমরা যদি এই পর্যন্ত অঙ্ক করার পরে জাস্ট x⁵, এটা দেখছি মেলা করে আসছে, এবং এই অঙ্কটা বোঝানো লাগবে। এই অঙ্কটা বোঝাতে মোটামুটি 15-20 মিনিট সময় লাগে, 15 মিনিট হয়তো লাগতে পারে, দুইটা বিলায়, সেটা অন্য একটা ক্লাসে আমি শর্টকাটের মধ্যে দেখাই দেবো, সমস্যা নেই। এতটুকু করলে মোটামুটি তুমি অনেকখানি কি পারবা, অনেকগুলো পারবা। তুমি যতগুলো শর্টকাট বলছি সবগুলো, যেগুলো মুখস্থ করতে বলছি সেগুলো অবশ্যই মুখস্থ করবা, এবং যে যে শর্টকাটগুলো মাথায় রাখতে বলছি ওইগুলো অবশ্যই করবা। অঙ্ক বোঝার মতো অনেক বিষয় আছে, তবে এতটুকু শর্টকাট জানলে এবং এতটুকু জানলে তুমি অনেক কিছু পারবা, বোর্ড কোশ্চেন সলভ করতে যাবে, অনেক কিছু পারবা। এখানে একটা কথা আমি মিসিং করছি, আমি দেই নাই, যে এই সেম অঙ্কটা অন্যভাবে দেওয়া থাকতে পারে। কি বলছ দেখো, জানো x⁸ মাইনাস 1 ডিভাইড বাই x⁴, এইটা আর এইটা ট্রাস্ট মি ভিন্ন কিছু না। এবার এটা দিতে পারি কি জানো, x⁴12 মাইনাস 1 ডিভাইড বাই x⁴6 প্লাস, আর এটা দিতে পারি জানো x⁴12 মাইনাস 1 বাই x⁴6, আর এটা দিতে পারে কি জানো, এটা দিতে পারে x⁸ প্লাস 1 ডিভাইড বাই x⁴। এইটা 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 ভিন্ন কিছু না। এই লাইন থেকে জাস্ট 2 লাইন করলে বা এক লাইন করলে, মানে তুমি যদি কোনো জায়গায় দেওয়া থাকে এই যে এই লাইন দেওয়া আছে, তুমি ডাইরেক্ট মুখস্থ বিদ্যা এই লাইন করে দিলা, সমস্যা নেই, দেওয়া যাবে। তবে এই লাইন থেকে এই লাইনে আসার একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা পরের দিন দিব। আমি যেটা একটা সিরিজ বের করবো, যেখানে বোর্ড কোয়েশ্চেন সলভের একটা সিরিজ থাকবে, ওইখানে আমি দেখাবো। জাস্ট এইটা একটা কম্প্যাক্ট ক্লাস, এর মাধ্যমে সবগুলো শিখে দেবো। পরবর্তীতে দেখবা একটা ক্লাসে 10টা বোর্ড কোয়েশ্চেন সলভ করা যাচ্ছে, যেখানে কিনা যদি আলাদা আলাদা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হতো তাহলে আমাদের অনেকগুলো ক্লাস লাগবে।
আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এগুলো বারবার প্র্যাকটিস করবা এবং বোর্ড কোশ্চেনগুলো দেখো, কনফিডেন্স অনেক বাড়বে। ইভেন যারা 8-9-এ পড়ো তারাও বোর্ড কোশ্চেন দেখো, সবগুলো পারবা। আমরা কিন্তু কোনো ডিরেক্ট অনুশীলনের অঙ্ক করি নাই, কোনো কিছু করি নাই, ডিরেক্ট আমরা এই অঙ্কগুলো দিয়ে গেছি। সো আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসটি যদি উপকারী হয় তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আমার মনে হয় সবার কাছে শেয়ার করে দেওয়া উচিত, কারণ এরকম ক্লাস। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।